আচ্ছা ঠিক আছে, প্রথম মেথড। আমার কি আরো জুম করা লাগবে? না ভাই, ঠিক আছে। কারো সমস্যা হলে বলেন, জুম করতে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলে আসি। তাহলে এক নম্বর মেথড কি বলছে? ইফ এ টু ডিজিট নাম্বার দ্যাট হ্যাজ এক্স অ্যাজ আ 10 ডিজিট অ্যান্ড ওয়াই অ্যাজ আ ইউনিট ডিজিট, মানে জিনিসটা কেমন তাহলে? এমন তাই না? এক্স এর 10 ডিজিট আর ওয়াই হলো কি ইউনিট ডিজিট, আর এটাকে কি দ্বারা গুণ করছে? 5 দ্বারা গুণ করছে। আচ্ছা 5 দ্বারা পরে গুণ করে আগে যেটা আছে এটা থেকেই সংখ্যা বের করে নিই। তাহলে যেহেতু ওয়াইটা ইউনিট ডিজিটে আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ওয়াই ইন্টু ওয়ান ইকুয়াল ওয়াই। এক্স এর ক্ষেত্রে কি বলতে পারি? যেহেতু দশের ঘরে আছে টেন্স প্লেসে, তাহলে এটা কি লিখতে হবে 10x। তাহলে শুধু এক্স হয়, এটা কি সংখ্যা? 10x প্লাস ওয়াই। এতটুকু যদি কাটার তো সমস্যা নেই তাই না? আচ্ছা, না ভাইয়া, এই ম্যাথে সমস্যা নাই। তাহলে টেন্স গেল, ইউনিট গেল, এবার বলছে 5 দ্বারা কি করছে? গুণ করছে। তাহলে যদি আমি 5 দ্বারা গুণ করি 10x প্লাস ওয়াই কে, তাহলে আমাদের আসতেছে কি 15x প্লাস 5y। সবার কি অ্যান্সার ডি আসছে? জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমরা যাই। 2 নম্বর মেথড কি বলছে? এটা তো আমরা সেদিন করছি, তাও একবার ওভারভিউ দিয়ে দিই। বলছিলেন ভাই। হ্যাঁ। যে আমাদের D1 D2 এন্ড D3 যে আছে এগুলো হলো ডিজিট, কিন্তু এগুলো নন জিরো। হুম। তাহলে D1 D2 D3 এগুলো আপনার নন জিরো হয়েছে। ওকে ফাইন, এইবার তারা বলছে যে এইগুলো কত ভাবে সাজানো যাবে, এই ডিজিট গুলা দিয়ে যে ইন্টিজার গুলো হবে এগুলো কিভাবে সাজানো যাবে, মানে একটা স্টাইল তারা বলে দিছে তিনটার মতো। তাহলে এটা D1 D2 D3, আর একটা বলেছে কি D2 D3 D1, আর একটা কি বলেছে D3 D1 D2, মানে যেটা এক পজিশনে একবার বসছে ওইটাকে ওই পজিশনে আর বসে নেই। তারা উদাহরণ দিয়ে দিচ্ছে, 247 একটা উদাহরণ দিয়ে দিয়েছে। এখন বলছে এস, এই এসটা তারা কি ডিফাইন করছে? এসটা হলো কি সাম অফ দা যতগুলো পসিবল, এরকম যতগুলা পসিবল ইন্টিজার সবগুলো সমষ্টি চাইছে। তা আমরা দেখছি যে যদি এরকম তিনটা হয়, তাহলে তিনটার ক্ষেত্রে কি হবে? যে 111-র সাথে ওই ইন্টিজারের মধ্যে যেসব ডিজিট আছে তিনটা, তাদের যোগফল গুণ করে দিব, তাই তো? আর যদি এখান থেকে 6টা হইতো, মানে যেটা একবার ইউজ করছে ওটা আরেকবার ইউজ করা যাবে, তার মানে কি সবগুলো যদি দুই করে ইউজ করা যাবে। হ্যাঁ, তখন কি হইতো? তখন 111 জায়গা কি হইতো 222 মাল্টিপল D1 D2 ইন্টু D3 হইতো। তখন এখানে আরো তিনটা এক্সট্রা আসতো। কোন তিনটা? যেমন এখানে D1 D3 D2, এটা একটা এক্সট্রা আসতো। তারপরে বাকিগুলোর ক্ষেত্রে কেমন ক্ষেত্রে? যে আমার পজিশন গুলো আমি চেঞ্জ করে দিব, এরকম আরো দুইটা এখানে নিয়ে আসবো। তার টোটাল কটা হবে? এখানে তিনটা, এখানে তিনটা, তখন টোটাল হবে 6টা। যখন 6টা হবে তখন আমরা ইউজ করবো এটা, আর যখন তিনটা হবে তখন ইউজ করবো এটা। তাহলে এখানে এটাই এস এর মান, আর এটাই আমার কোয়ান্টিটিতে দেওয়া আছে, তাই এটা অ্যান্সার কি হবে? সি হবে। যদি কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি সমান হয়, তাহলে অ্যান্সার কি হবে? সি হবে। আচ্ছা আশা করি এদের কারো প্রবলেম নেই, প্রবলেম থাকলে বুঝলেন। হ্যাঁ, এরপরে 3 নম্বর মেথড চলে আসি। আমাকে বলছে যে এক্স ওয়াই হলো ইন্টিজার, শর্ত দিছে যে 0 থেকে ওয়াই বড়, ওয়াই থেকে এক্স বড়। আচ্ছা, এখন এখানে বলছে যে আমার এইচ যেটা আছে সেটা হলো 100x প্লাস 10x প্লাস 4। তারপরে জি আছে, এখানে বলছে কি 100y প্লাস 10y প্লাস 2। ওকে, এবার এম বলছে, এম কি ডিফাইন করছে? সেটা হবে কি এইচ মাইনাস জি, তারপর বলছে এইচ প্লাস
জি, কোনটি এ তে বলছে কি দ্য ইউনিট ডিজিটস অফ এম। এখন আমাকে সহজ ভাষায় বলেন, মানে এটা কি অনেক বড় ক্যালকুলেশন নাকি অনেক ছোট ক্যালকুলেশন, মানে করবো কিভাবে? ছোট ভাই। ছোটটা কিভাবে করছেন তাহলে একটু বলে ফেলেন। এইচ এর ক্ষেত্রে ভাই আমি এইচ কি এর ইউনিট ডিজিট m equal to h স্কয়ার মাইনাস g স্কয়ার, তো h এর ইউনিট ডিজিট হচ্ছে 4। 4 যদি স্কয়ার করে তাহলে শেষে 6 থাকবে। আর g এর ইউনিট ডিজিট হচ্ছে 2। 2 স্কয়ার করলে হচ্ছে আপনার 4 হবে। তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। আচ্ছা, ভাই বললো যে এইচ এর ইউনিট ডিজিট হলো 4 আর জি এর ইউনিট ডিজিট হলো 2। এখন আমাকে বলেন বাকি সবাই কি বুঝতে পেরেছেন যে কেন এইচ এর ইউনিট ডিজিট 4 হলো আর জি এর ইউনিট ডিজিট 2 হলো, অন্য কিছু কেন হলো না? এটা আমরা কিভাবে ইনশিওর করছি? এটা কি সবাই বুঝতে পেরেছি না কার কোন কোয়েরি আছে? আমি এখানে এক্স এর মান যাই বসে না কেন, এই 4টা যদি বাদ দিই তাহলে এই দুটো সমষ্টির ইউনিট ডিজিট কি হবে? 0ই হবে। ঠিক আছে, এক্স এর মান যতই বসে না কেন, 1,00,000, 2,00,00,000, 215, এক্সট্রা মানে যা বসাই, আমার শুধু এই প্রথম দুইটা সমষ্টির ইউনিট ডিজিট কি হবে? 0 হবে। ওই জিরোর সাথে এ 4টা যদি যোগ করি তখন ইউনিট ডিজিট আসতেছে কি? 4। সেম ভাবে জি এর ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে ইউনিট ডিজিট কত? 0। যখন এখানে 2 অ্যাড করলাম ইউনিট ডিজিট তখন কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো আমরা জানি যে এখানে কত আসছে, 16 থেকে 4 বাদ দিব, বাদ দিলে আসছে কত? 12। এখানকার ইউনিট ডিজিট কত? 2। তাহলে ইউনিট ডিজিট এম কত আসতেছে? 2 আসতেছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? সি হবে। এটা নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে কিনা? না ভাইয়া কোয়েরি নাই। কিন্তু আমি আসলে এই জিনিসটা ওই যে আপনাকে আমি আগে বলছিলাম না ভাইয়া আমার একটা সমস্যা হচ্ছে আমি অনেক টাইম লাগায় ম্যাথস করি। আমি হচ্ছে এইটা পুরা রিয়াল ভ্যালুস বসায় তারপরে অঙ্ক করছি। করে তারপরে অ্যান্সার বের করছি সি। এখন যখন রিয়েল ভ্যালু বসায় করছি তো টাইম বিষয়ে তো সমস্যা নেই, কিন্তু করার পরে কি বুঝতে পারছেন যে এটা তো আমি এত বড় করছি, এটা তো আসলে এইভাবে করলে হয়ে যেত? না, এটা এখন বুঝলাম। তাহলে সমস্যা নেই। আর কার কি কোনো কোয়েরি আছে কিনা? নাই? ওকে ফাইন। তাহলে না পরবর্তী ভাই। লেখা যাচ্ছি। মানে আমরা 1 নম্বর লেকচার রিলেটেড যেগুলো আছে এগুলো আগে করে ফেলবো, 1 আর 2 তে, হ্যাঁ? তারপরে যেগুলো একটা থাকে এগুলো পরে। এখন আমাকে বলেন এই 4 নম্বরটা হুম। কি বলছে? হয় না ইভেন ইন্টিজার কে ইজ রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট 10, দ্য রেজাল্ট ইজ 530। আচ্ছা ঠিক হুম। আছে, তাহলে আপনার 530 কখন? যখন রাউন্ডিং করছে, তাই তো? হ্যালো? জি জি ভাই। ভাইয়া। এখন আমাকে চাইছে কি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ কে? এখন যে সংখ্যাটাকে রাউন্ড করছি সেই সংখ্যাটা ছিল কি? কে। আর কে টা কেমন ছিল? ইভেন ইন্টিজার ছিল। ওটাকে রাউন্ডেড করার পরে 10 রাউন্ডেড কি করছে? 10 এ করছে। আর রেজাল্ট হয়েছে কি? 530। তাহলে এই যে কে, যাকে আমি ইভেন ইন্টিজার কে যেটাকে আমি রাউন্ড করছি 530, এটা আসলে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 528। ভাই বলছে যে 528 যদি থাকে তাহলে কি আমি 530 ও লিখতে পারবো? না 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 ভাই, এটা 534 হবে ভাই, 528 না। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই মিনিমাম ভ্যালু কত তাহলে? মিনিমাম হবে হচ্ছে 526। আচ্ছা, তাহলে আমি একটু সবগুলো লেখার চেষ্টা করি, জিনিসটা আসলে বুঝতে দরকার আছে। মনে করেন 520, 5 থাকলেও কি 530 লিখতে পারবো না? জি ভাই। পারবো। তাহলে মিনিমাম ও 526 কেমন হইলো? মানে যে ভ্যালু গুলো ফাইভ মনে করেন ভাই আপনার ইভেন ক্যালকুলেট বলছে তো। করার পরে। জি জি। ভাই এটা তো ইভেন বলছে, ইভেন বলছে তো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি অন্য সবগুলো বলতেছি, ইভেন অড সবগুলোর জন্য আগে জিনিসটা ক্লিয়ার করি। ও 525, 526, 527। এখন মানে 527, 528, আচ্ছা এখানে 8 লিখি। ও 8 তো লিখছি, আচ্ছা ঠিক আছে। 529। এখন এখানে আমি যতগুলো সংখ্যা লিখছি 25, 26, 27, 28, 29, এই সবগুলোকে আমি যদি বলে রাউন্ড টু কি 10, নিয়ারেস্ট 10,
রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট 10, তখন এগুলোকে আমি কি লিখতে পারবো, 5 লিখতে পারবো। এখন যখন বলবে যে না আপনি চুজ করেন অড নম্বর, তাহলে 525 আছে, 527 আছে, 529 আছে, তো এগুলোর মধ্যে সবচেয়ে বড় কি? এখন সমস্যা আরেকটা, কেমন, আরো কিছু, যেমন আমি 531, 532, 533, 534, এখন আপনি কোন একটা ম্যাথ করছেন, ম্যাথ করার পরে অ্যান্সারটা এগুলোও আসছে। কোশ্চেন এর সেম, যে আপনাকে বলছে যে নিয়ারেস্ট 10 যদি করি তাহলে আমি কোনটা করতে পারবো, কোনটা। এখন 534 যদি থাকে তাহলে কি আমি সেটাকে 540 লিখতে পারবো? না, না লিখতে ভাই, পারবো না। কারণ কি, এটা হইতে হইলে 5 মিনিমাম কি হইতে হবে, মানে ইন্ডিকেট 5 535 হইলে আমি 540 লিখতে পারবো। আচ্ছা, এখন তার মানে কি, এই যে যেগুলো আছে এগুলো যদি আসে সেটা তো আমি কি লিখতে পারবো, 530 লিখতে পারবো। এর মানে হলো আমাকে যে কোশ্চেন বলছে, এই কোশ্চেনের জন্য সবচেয়ে গ্রেটেস্ট পসিবল ভ্যালু কোনটা আসতেছে, 534, যেহেতু ইভেন বলছে। আর সবচেয়ে ছোট কোনটা আসতেছে সেটা হলো কি, 526। এটা হবে লিস্ট আর এটা হবে গ্রেটেস্ট। আচ্ছা, কারো কি কোনো কোয়েরি আছে? জিনিসটা ইম্পর্টেন্ট, আমি এই জন্য টাইম নিয়ে বলতেছি, আমার ম্যাথ দরকার, জিনিসটা বুঝতে হবে আমি। থ্যাংক ইউ ভাইয়া। আমিও 528 দিছিলাম অ্যান্সার। বুঝতে পারি নাই উপরে, মানে উপরেরটা আর ওই পর্যন্ত আমার চিন্তাই আসে নাই। আচ্ছা, এটা অ্যান্সার 534, এটা ঠিক আছে, বাট জিনিসটা বুঝতে হবে যে যে অনেক সময় মনে থেকে, মানে সবার মাথায় এটাই আছে যে 528 হলে তো 530 লিখি, কিন্তু কারো মাথায় এটা আছে যে 534 আছে, ওইখানেও তো এক আল্লাহ আছে। হ্যাঁ, এই হ্যাঁ। জন্য আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করলাম, কারণ কি, এটা শুধু এই ম্যাথের ইস্যু না, এটা হলো আমরা যে অনেকগুলো ব্ল্যাঙ্ক থাকে, নিউমেরিক্যাল এন্ট্রি করা লাগে, ওই সব ক্ষেত্রে অনেক সময় এরকম বলে দেয়, তো এই জিনিসগুলো একটু না বুঝতে ওইখানে যে কনফিউশন হয়ে যায়, আমি ম্যাথ ঠিকই করলাম কিন্তু অ্যান্সারটা আমি দিতে পারলাম না কোশ্চেন না বুঝার কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো আশা করি আমরা কারো কোয়েরি নেই, তাই না? আমি যদি স্পিডে বলবেন, আপনার সাথে সাথে লিখবেন, তখন বলবেন যে ভাই আমি লিখতেছি একটু আস্তে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাবো, আমি চাই যে সবাই এখনই করেন, কারণ করে, বাট আপনি না করে এসে যদি ক্লাসের মধ্যে সব করতে চান তাহলে কিন্তু দেখবেন যে আপনি কি বুঝবেন নাকি করবেন, তখন কনফিউশন। বাট আপনি যদি আগেই চেষ্টা করে আসেন তাহলে আপনি ইজিয়ার হবে, যে ঠিক আছে যেখানে কনফিউশন ছিল ওটা সলভ হয়ে গেছে, তো ওই টেস্ট নোট ডাউন করে রাখি। আদারওয়াইজ আমাকে ফার্স্ট ক্লাস সবকিছু লিখতে হবে, কি সবকিছু বুঝতে হবে, তাহলে কোনটা ছেড়ে কোনটা করবে একটু সমস্যা। ভিডিও দিব কিন্তু একটু লেটে দেওয়া হবে যাতে আপনাদের এখানে কনসার্ন থাকে। আচ্ছা, 5 নম্বরটা চলে আসে তাহলে। কি বলছে, এ লিস্ট অফ 12 consecutive integers contain more negative numbers than positive integers। তাহলে 12টা পজিটিভ থাকবে, কিন্তু এখানে নেগেটিভ সংখ্যা একটু বেশি থাকবে, পজিটিভ থাকবে কি কম। এখন মনে করেন যদি এটা এমন হইতো, ঠিক আছে আমার কয়টা চাইছে, যে একটা সংখ্যা লেখা, শুধু হয় না কেন। আচ্ছা বলেন, কত থেকে শুরু করছেন সবচেয়ে ছোট, আর কত বড়, কেউ কি করেছেন? ভাইয়া, হ্যাঁ, ভাই এটা ভাইয়া বলেন, সমস্যা নেই। ভাই এটা হচ্ছে -6 থেকে শুরু করে 5 পর্যন্ত গেছি আর কি। -6, তাহলে নেগেটিভ এখানে কয়টা আসছে, 6টা, আর এখানে পজিটিভ জি, কয়টাতে আসছে, 5টা। 5টা। 0 তো আছে সাথে মাঝখানে। 0 তো তার নিউট্রাল, মানে বাকি তো ওটা তো কিছুই না। আমার নেগেটিভ হইলো 6টা, পজিটিভ হইলো 5টা, আর মাঝখানে কি আছে, 0 আছে। তো 0, মানে প্লাস না দিই, তাহলে ঠিক আছে, সবগুলো মিলিয়ে আমার 12টা হয়েছে। আবার আমার নেগেটিভ আছে 6টা, এটা গ্রেটার পজিটিভ 5টা থেকে, ওকে ফাইন। করার পরে কি হবে, যে থাকবে, তো এই থেকে এই পর্যন্ত সব কাটাকাটি যাবে, তাই তো? জি, তো কাটাকাটি যাওয়ার পরে জি। আমার থাকবে কি যোগ করার পরে, -6, মানে -6 আমি সহজ ভাষায় -6, -5, -4,
-3 -2 -1 0 +1 +2 +3 +4 +5 যদি এই পর্যন্ত আসি তাহলে আমার এই সাম অফ দ্য নাম্বার অন দ্য লিস্ট কত আসছে -6। তাহলে আমাকে বলেন কোয়ান্টিটি এ হলো -6, কোয়ান্টিটি বি হলো -4, কে বড়? -4 বড়, মানে যেভাবেই নিই না কেন, যদি 6টা নেগেটিভ 5টা পজিটিভ নিই বা 7টা নেগেটিভ 4টা পজিটিভ নিই, অলওয়েজ এ হচ্ছে ছোট আসবে। হুম। আমরা ধরার ভাইয়া সাথে এই জি, বলেন। না, না মানে আমি হচ্ছে এভাবেই করছি অঙ্কটা। তো করার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি মানে আবারও lengthy process এ করে ফেললাম নাকি? এটা কি করার তো আর অন্য কোনো ওয়ে নাই নাকি? জিনিসটা হলো আপনাকে একটা জিনিস ফিক্স করে দিচ্ছে যে আমার কনজিকিউটিভ 12টাই হবে, তাও কনজিকিউটিভ হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখন consecutive হবে। আপনি কি অন্য কোথাও থেকে নিতে পারবেন যেখানে এরকম থাকবে? কনজিকিউটিভ হইতে হবে কিন্তু। তার মধ্যে না, পজিটিভ যেখানে থাকতে আবার হবে, নেগেটিভ নেগেটিভ থাকতে হবে। হ্যাঁ, not possible. সবাই কি আপনার সাথে একমত? আপনি বলছেন নট পসিবল। কারণ কি আছে, কেউ কি এমন আছেন যে না পসিবল, এছাড়াও করা পসিবল, এই মান ছাড়াও? আচ্ছা ঠিক আছে, সবাই আপনার সাথে একমত। নাজমুল ভাই কি একমত? না হয়তো উপায় নেই ভাই, আর তো কোনো ওয়ে নেই মাথায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পজিটিভ নেগেটিভ একসাথে আসতে গেলে তো মাঝখানে 0 নিয়ে এপাশে এপাশেই করতে হবে। যদি যদি এখানে আপনার কনজিকিউটিভ অর্ডার না থাকতো, অ্যান্সার কি হতো আমাকে বলুন তো? ডি হইতো ভাই। ডি এটাই। হতো। অথবা যদি বলতো যে মোর নেগেটিভ দেন পজিটিভ, এই ইনফোটা যদি না থাকতো, যদি বলতো এই লিস্ট অফ 12 কনজিকিউটিভ ইন্টিজার বলেছে, তাহলে অ্যান্সার কি হতো? ভাই ভাইয়া তাহলেও তো ডি হইতো। কারণ ওটা হুম, একই সময় একই ক্যান্সার আসতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওটা তো -4 এর কম বেশি করা সম্ভব। ২ টাই করা সম্ভব। আচ্ছা এখন যদি কোশ্চেন ভাই সেম আছে, যদি বলতো নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ, মানে পজিটিভ মোর দেন নেগেটিভ, তাহলে অ্যান্সার কি হতো? তাহলে তো অ্যান্সার হচ্ছে আপনার ইয়ে হইতো। কি জানি বলে? এ হইতো। এ হুম, কারণ কেউ পজিটিভ যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে তো পজিটিভের মধ্যে একটা বড় থাকবে, কিন্তু কোয়ান্টিটিতে নেগেটিভ আছে। এখন কোয়ান্টিটির মধ্যে যদি একটা পজিটিভ সংখ্যা দিয়ে থাকতো, তাহলে আমাকে ম্যাথ করা লাগতো। কিন্তু আমি যে কোশ্চেনটা করছি, একটা ওটার মধ্যে ম্যাথ করাই লাগবে না, কারণ কোয়ান্টিটির ভিতরে আছে নেগেটিভ, কিন্তু এখানে পজিটিভ সংখ্যা যদি বেশি থাকে, তাহলে তো অ্যান্সার পজিটিভ আসবে, কারণ কাটাকাটি করে একটা পজিটিভ এক্স থেকে যাবে, তাই না? জি, জি। আচ্ছা ঠিক আছে, আর কি কোনো কোয়েরি আছে? না ভাই। থাকলে বলতে হবে, তাহলে জিনিসটা হবে ইজিয়ার হবে আর কি। হ্যাঁ, আচ্ছা 6 নম্বরে চলে আসি। 6 নম্বর কি বলছে? লিস্ট এ consists of 25 consecutive integers. The median and the range of the integers কে হলো equal, median আর range equal, তাহলে what is the greatest integer in k? তো 6 নম্বরটা আমরা কিভাবে করছি? ভাই এখানে যদি 25, তার মানে মিডিয়ান হচ্ছে আপনার মাঝখানটা, 13 নম্বরটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান থেকে আমার হচ্ছে গ্রেটেস্টে হবে হচ্ছে 25th যেটা। তো আমার যদি কনজিকিউটিভ, তাহলে হচ্ছে আপনার 13 থেকে 25 হচ্ছে ডিফারেন্স 12, তাহলে 24+12 = 36। সবাই কি ধরতে পারছেন ভাই কথাটা? না ভাই আমি ম্যাথটা পারি নাই। আর আমার এই ধরনের ম্যাথ আসলে ঝামেলা করে ফেলি আমি। আমি এটা পারি নাই। আমি দাগায় রাখছি। ৬-৭ পারি নাই আমি। একটু ভাই আমার বলেন বললে তো ভাই একটু, ভালো হতো। সবাই শুনুক। এখানে তো 25 কনজিকিউটিভ ইন্টিজার, মিডিয়ান যেহেতু দিচ্ছে, মিডিয়ান অ্যান্ড রেঞ্জ হচ্ছে সেম, তো রেঞ্জ তো হচ্ছে ডিফারেন্স বিটুইন কনজিকিউটিভ নাম্বার ইনটু n-1। তো ডিফারেন্স তো হচ্ছে 1, আর টোটাল নাম্বার তো হচ্ছে 25। 25 বিয়োগ 1 সমান হচ্ছে 24। 24 হচ্ছে রেঞ্জ, তাহলে মিডিয়ান আচ্ছা হচ্ছে তাহলে 24। এটা আগে শেষ করে নিই। তাহলে রেঞ্জ নিয়ে কথা বলি। আমরা কালকেই বলছিলাম, কিন্তু পরশু আলোচনা হয়েছিল যে কনজিকিউটিভ ইন্টিজারের মধ্যে রেঞ্জের সূত্রটা কি হবে? বড় মানে ছোট,
যদি আমরা জানি যে লিস্টে কি কি আছে, এখন আমাকে বলছে যে 25 কনজিকিউটিভ ইন্টিজার আছে, কিন্তু লিস্ট দেয়া নেই যে সবচেয়ে ছোট কি সবচেয়ে বড় কি এটা আমি জানি না। তো সেক্ষেত্রে আমরা বলছি যেহেতু এখানে 25 কনজিকিউটিভ ইন্টিজার বলছে, অড বলে নাই, ইভেনও বলে নাই, কোন কিছু মাল্টিপল বলে নাই, তার মানে পার্থক্য কত করে? 1। আমাদের এক সূত্র ছিল কি? তাহলে মানে এখানে মানে পার্থক্য ডিফারেন্স লিখতাম। টু n মাইনাস 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্স, এখানে হলো ডিফারেন্স, আর এখানে হলো কি n মাইনাস 1। n মাইনাস এখানে ডিফারেন্স কত? 1, যেহেতু শুধু কনজিকিউটিভ বলছে। 1 n মানে কি কয়টা? কয়টা কনজিকিউটিভ ইন্টিজার আছে? 25টা। তার থেকে 1 বাদ দিব। 25। তাহলে ক্যালকুলেশন করার পর আসছে কত? 24। তাহলে আমার রেঞ্জ কত? 24। আর তারা বলছে রেঞ্জ আর হলো মিডিয়ান কি সেম, তাহলে মিডিয়ান কি হবে? 24 হবে। আচ্ছা ঠিক 24 আছে, হবে। ভালো কথা। তাহলে মিডিয়ান কত? 24। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমার 25টা। এর মানে কি মিডিয়ান তো হয়ে গেছে, তার মানে এই পাশে কতটা আছে? 12টা। এই পাশে কতটা আছে? 12টা 12টা, তাই না? 12টা এখন ওকে। যেহেতু কনজিকিউটিভ বলছে, তার মানে কি 24 এর পরে এখানে থাকবে কত? 25, 26, এমন ওকে করতে করতে এখানে 12টা আছে। আর গ্যাপ যদি 1 করে, তার মানে এই 24-এর সাথে যদি আমি 12 যোগ করি, তাহলে জি যে তাহলে সবচেয়ে বড় গ্রেটেস্ট সেটা পাবো। আসবে না? জি ভাইয়া। এখন আমাকে যদি কোশ্চেন বলতো না গ্রেটেস্ট চাই না, আমার সবচেয়ে লিস্টে চাই, তাহলে এই তাহলে 12 24, হবে। 24 থেকে কি করবো? 12 মাইনাস করলে এখানে 12 পাবো কত? 12। 12 তাহলে সবচেয়ে বড় কত? 36। সবচেয়ে ছোট কত? 12। যদি আমি রেঞ্জ বের করি, তাহলে চেক করে দেখতে হচ্ছে কি এটা কত আসতেছে? 24। মানে এটা জাস্টিফাই করছে, তাই না? গ্রেটেস্ট ভ্যালু হ্যাঁ। দেখেন এখানে কিন্তু এই সূত্র কিন্তু ডাইরেক্ট ম্যাথ দেখছেন আপনারা ফার্স্ট ডেতে, কিন্তু এটাতে ইনডাইরেক্ট এখানে হেল্প করছে। এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় সেকেন্ডারি হিসেবে আসে, অনেক সময় প্রাইমারি ম্যাথ হিসেবে আসে। আচ্ছা, বাট এখন যদি আমি এই সূত্রটা না জানতাম, রেঞ্জ যে ডিফারেন্স n মাইনাস 1 এটা না জানতাম, না বুঝতাম, তাহলে আমি কিভাবে বের করতাম? নাজুল ভাই আমাকে একটু বলুন তো। জি ভাই বুঝিনি। যদি আমি এই সূত্রটা না জানতাম, রেঞ্জ ইকুয়াল d ইন্টু n মাইনাস 1, এই সূত্র আমি জানি না মনে করেন, তাহলে কি আমার টাইম বেশি লাগতো না? হ্যাঁ ভাই, তখন তো যে 25টা ইন্টিজার লিখে লিখে ইয়া করা লাগতো। আচ্ছা ঠিক আছে। তো এই সূত্রটা দেখতে ছোট, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কারো কি কোয়েরি আছে যে 6 নম্বর দিতে বুঝিনি? হেজিটেট ফিল করা থাকবে না, সমস্যা থাকলে বলতেই হবে। হ্যাঁ, আমরা আমরা এখানে সবাই নিজেরা নিজেরা ডিসকাশন করে সলভ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 6 এর পরে 7 নম্বর। ও ভাইয়া সরি সরি আমি বলছিলাম যে আমি 7ও পারি নাই। 7 পারছি পরে সলভ করতে। কিন্তু ওটা একটু বড় হয়ে গেছে। এখন আপনি করাইলে পরে আরেকবার দেখব। আচ্ছা, তাহলে আর কে করেছেন যে শেয়ার করতে চান? কেউ কি আছেন? কি বলছে আমাদের কাছে যে কনজিকিউটিভ ইন্টিজার আছে 14টা, প্রথম 7টা সমষ্টি তারা এস বলছে, এখন বলছে যে বাকি যে 7টা আছে ওই 7টা সমষ্টিটা এস এর টার্মে প্রকাশ করতে বলছে। আচ্ছা, আর তাহলে কেউ কি শেয়ার করবেন অ্যাপ্রোচ যে কিভাবে করেছেন? কেউ শেয়ার করার মতো নাই? নাজমুল ভাই কি করেন নাই? ও না ভাই, এটা করি নাই। আচ্ছা তাহলে আপুর বড় তা আগে শুনিনি। আপু আপনার বড় অ্যাপ্রোচটা কি ছিল? ভাইয়া বড় অ্যাপ্রোচ হচ্ছে অনেক জ্ঞান যাবেন। মানে ধরেন যে x থেকে ধরছি, ধরে একদম x প্লাস 6 পর্যন্ত ধরছি। তারপরে কত আসে ওখানে? মনে হয় আসবে। আ কত জানি আসে? আর দাঁড়ান, দাঁড়ান একটু খাতাটা দেখে নিই। হুম, এক মিনিটে। এই ম্যাথটা হলো এখন পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ করছি সবচেয়ে বেশি হাই ফ্রিকোয়েন্সি ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা ও 25 সালে মনে হয় 4-5 বার আসছে এখন পর্যন্ত। এটা মেসেঞ্জারেও দিছিলেন আপনি। হ্যাঁ, এই ম্যাথটা ওটা মনে 24 হয় সালেও এরকম 4-5 বার, মানে যে প্রতি বছর 4-5 করে আসে। 6x প্লাস 30 অর সামথিং এরকম আসবে। আবার পরেরটাতে হচ্ছে এখানে x প্লাস 7 পর্যন্ত ছিল। পরেরটাতে আবার হচ্ছে x প্লাস 7 থেকে ওই পর্যন্ত যে মানে আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। আচ্ছা আমি মানে বুঝছি এইভাবে আপনি ধরে, যে ধরে বলতে চাচ্ছেন যে ঠিক আছে আমি ধরছি যে কি, যে x, x প্লাস 1, x হ্যাঁ, প্লাস 2, এইভাবে করছি। x প্লাস 3, x প্লাস 4, x প্লাস 5, x প্লাস 6,
এইটা হলো 7টা, তাই না? হ্যাঁ 7টা তাহলে এটা হলো হ্যাঁ প্রথম হ্যাঁ 7টা। হ্যাঁ তো এই প্রথম 7টার সমষ্টি তারা কি বলছে? S বলছে, তাই তো? এজ বলছে। তো সহজ জি ভাষায় এই 7টার মধ্যে x তো কয়টা হবে? 7টাই হবে। হ্যাঁ 7x আর 6 কিন্তু সমষ্টি মানে কি? 6 সাথে 42 মধ্যে কত? 21। 21 এরপর 14 যেটা সেটা কি? আহ সেটা হলো x x প্লাস প্লাস 7 থেকে x প্লাস 8 9 10 11 12 13 হলো শেষ, তাই না? জি ভাইয়া এখন এই 7টার মধ্যে তো 7x আছে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো এখানে 1 থেকে 13, 13 ইন্টু 14 ডিভাইড বাই 2 কত হয়? 2 দিয়ে 14 কে 7 তাহলে 91, 91 থেকে যদি আমি 21 বাদ দিই তাহলে কত আসছে? 70 70। এখানে এটা হলো s, ঠিক আছে, ভালো কথা। এখন পরবর্তী 7টা আসছে 7x প্লাস কত আসছে? 70 আসছে, ভালো কথা, বুঝছি। এখন এই 7x প্লাস 70 এর মধ্যে এই যে 7x, এটা এখানেও 7 আছে, এটাই তো আমরা s বলছি। আমাকে তো এই যেটা আছে এটাকে ইন টার্মস অফ s প্রকাশ করতে হবে, তাই না? ভাই, এর 7x প্লাস 70 কে হচ্ছে 7x প্লাস 21 প্লাস 49 লেখা যায় তো, আর ওই জন্য এই x যে প্লাস এটাই 49। শুনতে যাচ্ছিলাম যে আমি 70 কে 21 প্লাস 14 লিখতে পারি, আর যেখানে 7x প্লাস 21 কে আমি কি লিখতে পারি? s লিখতে পারি এজ প্লাস 49। তো এটাই আমার কি সিতে আছে, তো অ্যান্সার শুড বি, তাই না? জি ভাইয়া আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। এখন যে ক্যালকুলেশন করার সময় এই যে আমি কিভাবে 21 বের করলাম, আমি কিভাবে 70 বের করলাম এত তাড়াতাড়ি যোগটুক করা ছাড়া, এটা কি আপনি বুঝতে পারছেন না? n into n plus 1 ইয়েস, divided সূত্র by আমি এটা 2 ইউজ নাই। করছি যে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এইটার ক্ষেত্রে এখানে 7টা আছে কিন্তু সংখ্যা তো 1 থেকে 6, তাহলে 6 হুম, ইন্টু 7 ওভার 2 ইউজ করে এখান থেকে 21 বের করছি। আর এখানে 13 পর্যন্ত আছে, তো আমি তো 7 থেকে 13 জানি না, তা আমি কি করছি যে 1 থেকে 13 হিসাব করছি। তাহলে 13 ইন্টু 14 ডিভাইড বাই 2 করি, 7 এর কত? 91। ওই 91 থেকে যদি আমি 21 বাদ দিয়ে দিই তাহলে আসছে কত? 70। ওই 70 আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? আমি ওইভাবে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করি যদি এই অ্যাপ্রোচই করতে চান। আচ্ছা, কারো মতে কেমন আসছে যে ঠিক আছে, ওরা যেহেতু 14 কন্টিনিউ ইন্টিজার বলছে তাহলে আমি 1 থেকে 14 ধরে নিই, যে আমার 1 থেকে 14 আছে, যে আমি 1 থেকে 14 ধরে নিলাম। এখন বলতে কত? 7টা। তাহলে 7টা কত? 7টা সমস্যা কত হবে? 21 হবে। তাহলে s এর মান কত? 21। এখন পরের 7টা কি কত হবে? যে আমার টোটাল যে 14টা আছে 14টার সমষ্টি কত হবে তাহলে? মানে হিসাবটা আমি কি বুঝতে পারতেছি আমি কি করতে চাচ্ছি? আমি 1 থেকে 14 নিয়ে হিসাব করতেছি। জি ভাই। হুম 1 হুম থেকে 14। তখন এখন 70 হয়ে যাবে। আমি যদি লিখি তাহলে একটু জিনিসটা মনে সুবিধা হবে। তাহলে সবাই একটু 1 2 3 ভাই তখন 7x টা বাদ যাবে আর কি, বাকি 21 বা 70 থাকবে। আচ্ছা 3 4 5 6 7, তারপরে 8 9 10 11 12 13 14। তাহলে এই প্রথম 7টার সমষ্টি কত আসছে? এজ 17 56। আচ্ছা এগুলো একটু, যেহেতু আমি সংখ্যা ধরে লিখতেছি আমি ক্লিয়ারলি লিখি। প্রথম 7টা আমি টোটাল 14টা লিখছি, যে 1 থেকে 14 ধরি ধরি তাহলে। প্রথম 7টার সমষ্টি কত? 7 আর 56 কত? 28। আচ্ছা ঠিক আছে। আর প্রথম 14টার সমষ্টি কত? 14 গুণ 15 ডিভাইড বাই 2, তাহলে 7 15 কত? 105। ওই 105 থেকে যদি 28 বাদ দিয়ে দিই তাহলে কত আসে? 77, তাই না? আচ্ছা, এখন এই যে আমি 28 বের করছি, কোশ্চেনে কি এই 28 কি তারা এস বলছে না? যে প্রথম 7টা যে সমস্যা সেটাকে আমরা এস ইনক্লুড করতেছি। এর মানে কি এই 77 থেকে যদি আমি 28 বাদ দিয়ে দিই তাহলে আমার কাছে থাকতেছে কত? 49 না? জি ভাই। তো এই যে 28 কে আমি এস ধরলাম, দেখেন এই 28 এর জায়গায় তাহলে এই 14টার সমষ্টি এখানে এস এর টার্মে যদি প্রকাশ করতে চাই তাহলে এই দেখেন এস প্লাস 49 কিভাবে আসছে? ওই যে 77 থেকে কি করছে? 28 বাদ দিয়ে দিচ্ছে। যদি আমি এরকম এক্স ওয়াই না ধরে করতে চাই তাহলে আমি এইভাবে করতে পারি। আমরা কি বুঝতে পারছি যে আমি করছিটা কি?
কারো কোনো কোয়েরি কি আছে? এটা কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্ট ম্যাথ, ঠিক আছে? এটা হাই ফ্রিকোয়েন্ট করতে করতে আমার অ্যান্সার দেখলে এটা দেখলে এস প্লাস পরের মুখের মধ্যে চলে আসে, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, কারো কি কোনো ভাই কোয়েরি এখানে আছে? এখানে ৭৭ আসছে কিভাবে? ওই যে আমি তো ১ থেকে ১৪ সমষ্টি কত? ১০৫ না? ও বুঝছি বুঝছি, জি বাট ভাই। আমার তো ভাই শেষ এখানে ১৪ টা, শেষ ৭ টা দরকার। জি, জি। ভাই কনজুগেটিভ হচ্ছে আপনার ০ থেকে ১৩ পর্যন্ত ধরলেই তো হচ্ছে চলে আসে আগেরটার হ্যাঁ, মতোই ধরতে প্লাস পারেন। 7 এখানে তো কোনো বলে দেয় না যে পজিটিভ কনজুগেট ইন্টিজার, এমন তো বলে দেন। আপনি ০ থেকেও ধরতে পারেন, কোনো সমস্যা তো নেই। আপনি যদি বলেন না আমি নেগেটিভ ধরবো, এখানে কি বলছে যে নেগেটিভ দিতে পারবে না? না। তাহলে যদি এখন নেগেটিভ নিয়ে চিন্তা করতেন তাহলে কি হতো? ভাই চিন্তা করবেন না সেমই যে আসবে। হুম। অ্যান্সার সেম আসবে, অ্যাপ্রোচ কি আর শর্ট হবে কিনা এটা চিন্তা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে কিনা আমাকে বলেন। আমরা দুইটি সিলেক্ট করার চেষ্টা করতাম, আর একটা এক্সেলের কথা বললাম, আপনারা ট্রাই করবেন বাসায়। হ্যাঁ, আচ্ছা, কারো সমস্যা না থাকলে আমরা পরবর্তী ভিডিওতে যাবো। একটু রিস্ক একটু তাড়াতাড়ি করবেন তাহলে বেটার হবে আর কি। হ্যাঁ, না ভাই সমস্যা নাই ভাই। মানে কথা কিন্তু দুইজনই বলতেছে, বাকি আর কেউ কিন্তু কথা বলতেছে, এই জন্য আমি জিজ্ঞাসা করতেছি। না ভাই, এটা তো সমস্যা নেই। আচ্ছা, ৮ নম্বরে চলে আসে। কি বলছে ৮ নম্বরে? যে in a list of consecutive integer, the least integer হলো 15, greatest হলো 87, how many integer are in the list? আচ্ছা, ঠিক আছে। যেহেতু consecutive integer বলছে তাহলে গ্যাপ কত করে? ১ এক করে। সবচেয়ে বড়টা কত? 87। 87 সবচেয়ে ছোটটা কত? প্লাস 15 মাইনাস 15। তা আমরা জানি এই সবচেয়ে, এটা করলাম, ওকে ফাইন। করার পরে ভাগ করবো কত দিয়ে? ডিফারেন্স দিয়ে। ডিফারেন্স কত? ১। সাথে কি যোগ? সাথে কি একটা যোগ করবো? ১ যোগ করবো। কেন আমি যোগ করতেছি? যে কোনো 87 অথবা -15 একটা বাদ যায় কাউন্ট করার সময়। এই জন্য এটা জি ভাই। শুরু করছি। কারণ আমরা যখন গণনা শুরু করি তখন শুরু করি কি? ১ দিয়ে। ওই শূন্য কি কাউন্ট করি? ওইরকম আর কি। তাহলে এখন 87 সাথে তার কত যোগ হচ্ছে? 87 প্লাস 15, এটার সাথে প্লাস 1। তাহলে কত আসতেছে? যোগ ভাইয়া করলে ১০৩। ১০৩। হ্যাঁ। সবার কি অ্যান্সার ১০৩ আসছে? মানে এটা সূত্র কি? এটা সূত্র হলো মানে সবচেয়ে বড়টা, মানে লাস্ট, লাস্ট মাইনাস ফার্স্ট। এখন লাস্ট বলতে ওই এখন ওই সাজাতে হবে, কিন্তু আপনি মনে করেন উল্টপাট করে দিয়ে দিছে, সবচেয়ে শেষে যদি আছে ওটা দিয়ে দিলেন না। জিনিসটা লাস্ট বলতে আমি কি বুঝতে যাচ্ছি, যে সবচেয়ে গ্রেটেস্টটা। হ্যাঁ, আপনার যে ডাটাতে আছে ওই ডাটার মধ্যে যে সবচেয়ে বড়, হ্যাঁ, ওইটা গ্রেটেস্ট। লাস্ট বলতে আমি বলতে চাচ্ছি গ্রেটেস্ট ভ্যালু, আর ফার্স্ট বলতে বলতে চাচ্ছি লিস্ট ভ্যালু। ডিভাইডেড বাই হলো এই যে প্রত্যেকটা ডাটা দেয়া আছে ওই যে ডিফারেন্স, এটা বের করবেন, তার সাথে কি যোগ করবেন? ১ যোগ করবেন। তাহলে আমি বের করতে পারবো যে নাম্বার অফ এলিমেন্ট কয়টা আছে, বা কয়টা ইন্টিজার আছে, এটা বের করতে পারবো এই সূত্র থেকে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত আসছে? সবারই কি ১০৩ আসছে? জি ভাই। কেউ না বুঝলে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে যে ম্যাথটা আছে এখানে চলে আসি। এটাও হাই ফ্রিকোয়েন্সি একটা ম্যাথ, ৯ নম্বর যেটা। আমার কাছে লিস্ট এর মধ্যে কনজিকিউটিভ ইন্টিজার আছে, একটা যে স্যার ফিক্স করছে সেটার মধ্যে মাস্ট বি 2 আছে। এখন বলছে দ্য সাম অফ অল ইন্টিজার ইন লিস্ট এ ইজ 11, মানে সবগুলো সমষ্টি কত আসছে? 11 আসছে। এখন বলছে যে এর মধ্যে তাহলে কয়টা ডাটা আছে, মানে ইন্টিজার আছে কয়টা। তাহলে এটা কিভাবে করেছি বলেন তো? ভাইয়া এটা ওই যে ওই ম্যাথটার মতো করে করছি, ৫ নাম্বারের মতো করে।
মাস্ট বি 2 বলছে না, 2 এর এই পাশে ধরছি, আবার নেগেটিভ আর পজিটিভ দুটাই ধরছি। ধরে হচ্ছে যে ওই শেষে 5 আর 6 যোগ করলে 11 আসে। আর -4 পর্যন্ত নিলে +4 পর্যন্ত সব কাটা যায়। মানে হ্যাঁ, সব কাটা যায়। তখন অ্যান্সার এ বড় আসে আরকি। আমার কাছে শর্ত মতো দুইটা, যে আমার 2 মার্কই থাকতে হবে, আর এই জিনিসটার মধ্যে হবে যা আছে সবগুলো যোগ করলে কি হইতে হবে? 11 হইতে হবে। 11 আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করছি, যে 2 আছে ঠিক আছে, কিন্তু এখানে -1 -2 তো করলে তো 0 হয়ে যায়, বাট আমার তো হইতে হবে কত? 11। 11 তারপর আমরা কি করলাম, এখানে 3 নিলাম, এখানে -3 নিলাম, এখানে 4 নিলাম, এখানে -4 নিলাম। ওকে ফাইন। আচ্ছা, এখানে কি সাম কি 11 হওয়া উচিত নাকি -11 হওয়া উচিত? 11 ভাইয়া -11 দিয়েও একটা ম্যাথ আছে। ওইটা আপনি মেসেঞ্জারে দিছিলেন। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো বলতেছি কি, এটা কি শুধু 11 দিয়ে না -11 দিয়ে? না, -11 দিয়ে একটা আছে, সেটা আবার মেসেঞ্জারে দিছিলেন। বাকি সব কি সেম? ইয়েস, বাকি সবকিছু সেম। একটু চেক করুন তো। আচ্ছা দাঁড়ান, তাহলে কনফিউজ করেন সবসময়। আমার কাছে মনে হচ্ছে, তো আমি তো দেখে আমি মনে করছি যে এটা -11, আমি তো ওই হিসাব চিন্তা করতেছিলাম আর কি। না, -11 আলাদা একটা ম্যাথ দিছেন আপনি কালকে। মাইনাস প্লাস সেম হবে, তখন দুটার ক্ষেত্রে হচ্ছে আপনার এই বড় হবে আর কি। হবে, হ্যাঁ। যদি -11 হয়, এটা তো এ, এটা তো দিছে। যদি -11 হয়, তাহলে জিনিসটা হবে কি, যে এইখান থেকে এই পর্যন্ত সব কাটা, হুম, তাহলে এই দুই যোগ করলে আসছে কত? -11। মাইনাস তখন আমার কাছে এখানে যেটা আছে কত, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হলো 4, মাইনাস সবচেয়ে ছোট কে? -6। মাইনাস গ্যাপ তো এক করে, তাহলে এত কিছু -4 দরকার নেই, এক দিয়ে ভাগ করার দরকার নেই, প্লাস একটা 1 এক্সট্রা প্লাস লাগাই। তাহলে এখানে আসতেছে কত? 6 আর 4 কত? 10, আর 1 যোগ করলে আসতেছে কত? 11। তাহলে তখন কোয়ান্টিটি এই হইতে কত? 11 11। তার মানে আমার তো 11 বড় কার থেকে? 10 থেকে। যেহেতু 11 কোয়ান্টিটি এর মধ্যে, তাহলে অ্যান্সার তখন হবে কি? এ, যে বড় সেই অ্যান্সার। এখন +11 যদি বলে, তখন কি করবো আমরা? যে বলছে সেম +11, ডান পাশে দিকে। এখন 5 6 কোন জায়গায় রাখবো তাহলে? ডান পাশে। রাইট সাইড তখন কি হবে, যে এই একটু কাটা যাবে, 5 আর 6 যোগ করে কত হবে? 11 হবে। তো সবচেয়ে বড় কে? 6, মাইনাস সবচেয়ে ছোট কে? -4। তারপর একটা শেষে কি করবো? প্লাসের। 6 আর 4 10, তার সাথে 1 যোগ করলে কত? 11 হচ্ছে। দেখেন, এটাও যে আশা কোশ্চেন, কিন্তু এক জায়গায় আপনারা -11 পাইছেন, এক জায়গায় কি হয়েছে? +10 পাইছেন। তো এই জন্য সবসময় অনেকে বলে যে প্রশ্ন মুখস্থ করে চলে যায়। এমন ছোট ছোট জায়গায় চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন যে হয়েছে কি আসলে। ঠিক আছে, এখন যদি এটা অ্যান্সার মিলে গেছে, যে ওইটা যেভাবে করে অ্যান্সার এই আসতেছে। আচ্ছা ঠিক আছে, এটা কি কোনো কোয়েরি আছে কিনা? না ভাইয়া। আপনারা যারা নতুন আছেন তারা একটু কথাবার্তা বললেন, মনে হচ্ছে যে আমি শুধু পুরোদের সাথেই কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা 10 নম্বর। আচ্ছা 10 নম্বর কি কারো প্রবলেম আছে? সবাই কি ট্রাই করেছি? জি ভাই, করছিলাম তো। অ্যান্সার কি আসছে? ডি। হুম, ভাইয়া আমি তো বি দাগায় ফেলছি বলতে আমি ভাবছি যে বি হবে অ্যান্সার। কেন কি এনে হচ্ছে এমএসপি, মানে পি এর ভ্যালু ওখানে 1, এখানে তো পি এর ভ্যালু 100 দেয়া। এজন্য ভাবছি যে ইয়ে হবে। কি জানি এটা বলে? হচ্ছে এটা হচ্ছে আর কি আপনার এতে যেটা বিতে তার হচ্ছে জাস্ট রিভার্স করে দিবে ইন্টিজারটা, মানে আচ্ছা দেখি কি বলছে। ডিপে।
in the 3-digit positive integer n the 100 digit is m, ঠিক আছে, m, 10 হইলো কি s, 10 আর হচ্ছে ইউনিট হলো কি এস। হ্যাঁ। p। তো এখান থেকে আমরা পাচ্ছি 17 ঘরে m আছে, 10 ঘরে s আছে, আর এখানে আছে কি p। এটাই হলো কি আমার হ্যাঁ, n, এন। এটাই n। আচ্ছা ঠিক আছে, এবার কোয়ান্টিটি এর মধ্যে দিছে এটা, যে আপনার কোয়ান্টিটি এ তে দিছে n, আর আমরা n এর ভ্যালু পেয়েছি কি 100m প্লাস 10s প্লাস p। আর কোয়ান্টিটি বি তে আপনার কি দেওয়া আছে m প্লাস 10s প্লাস 100p। এখন এখানে শুধু কমন আছে কি, শুধু এটা কমন আছে যে 10s আর 10 দুই পাশ থেকে কমন আছে, ঠিক আছে, এটা কম্পেয়ার করার সমস্যা নেই, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এই পাশে থাকলো কি 100m প্লাস p, আর এই পাশে আছে m প্লাস 100b। কথা এটা না, কথা হলো কি আমরা কি জানি p আর m এর মান কত? না ভাই, এখন এই সেন্স থেকে কি ভাই দিয়ে যাইছি? না ভাই, ভাই এটা হচ্ছে আপনার ইন্টিজারটাকে জাস্ট উল্টাই দিছে, এ এর ইন্টিজারটাকে বি দিয়ে উল্টাই দিছে আপনার। এখন যদি আমি 3 ডিজিট ইন্টিজার ধরি 111, দুটাই সেম আসে। আর আমি যদি ধরি হচ্ছে 211, তাহলে এ বড় বি ছোট। তো মানে এরকম ধরে সেক্ষেত্রে এরকম হচ্ছে ডি। যে 3 ডিজিট 111, এখন এটা আমি এই পাশ থেকে লিখি আর এই পাশ থেকে লিখি, সংখ্যা সেমই থাকবে, তখন আমার অ্যান্সার কি হবে? জি, সি হবে। সি। এখন যদি 213 বলি, তাহলে 213 উল্টালে কি হবে? 312। 312। তো বড় ছোট হয়ে যাচ্ছে, এখানে অ্যান্সার এ বি, মানে কেউ একজন বড় হবে, আর এখানে একবার সি আসতেছে, তাহলে এই দুটো যদি কম্বাইন করি তাহলে অ্যান্সার হচ্ছে কি ডি। হ্যাঁ, এখন কেউ আবার এই ছেলে করে আমার 3 মান তো চাই না, এই জন্য অ্যান্সার ডি। হ্যাঁ, এটাও অনেকাংশে ঠিক আছে, এটাও অনেকাংশে লজিকটা ঠিক আছে, কারণ এম এর মান পি এর মান এখন সবগুলো যদি ওয়ান ধরি তাহলে ঠিক আছে, সি আসবে। বাট একটু ভিন্ন করলে তো কেউ না কেউ একজন বড় হবে, তার মানে আমার অ্যান্সার দুই রকম আসছে, কখনো কখনো আমার কি হচ্ছে একজন বড় হচ্ছে, মানে এটা সি আসতেছে, আবার এ আর বিও আসতেছে অ্যান্সারে। তো এই পুরো সবগুলোকে যদি কম্বাইন করি তাহলে আমার অ্যান্সার আসছে কি ডি, কারণ একটার বেশি অ্যান্সার আসলে ডি হয়ে যাবে। এটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? না ভাই, আপনি দেখেন আমি এম কে ভাবছি কি, এম সেকেন্ডটাতেও ভাবছি এটা তো 100 এর প্লেসে আছে, তো এটার তো ভ্যালু এমনিতেই বেশি। এইভাবে করে ম্যাথটা করছি আমি কত গাধার মতো। ওকে। সমস্যা নেই, ভুলগুলো আমরা এখনই করে ফেলি, পরীক্ষা হলে বসার আগে যত ভুল করা যায় করার সমস্যা নেই, এখন ভুল করলে তো আমরা হুম। শিখতে পারবো। দোয়া করেন যে এখনই যা ভুল হওয়ার হয়ে নেই পরীক্ষার আগে আর কি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনাদের সাথে যখন ক্লাস করি তখন তো আমি ঠিকই পারি। আবার যখন বাসায় একা করতে নেই তখন আবার হচ্ছে আমার এলোমেলো হয়ে যায়। কালকে একটু কাদের ভাইয়ের সাথে ২-১ টা ম্যাথ বুঝায় নিতেছিলাম। হুম। তখন আবার মানে কমন জিনিসই ভাইয়া আমাকে বলতেছে, "আপু এটা তো এভাবে করে।" আমি তখন মনে হচ্ছে কি আমি ওটা নতুন শুনতেছি। কিন্তু ক্লাসে মনে হচ্ছে ওয়াও এটা তো অনেক ইজি। খুবই সমস্যায় আছি আমি। আপু এই ওকে সমস্যাটা ভাইয়া। শুধু আপনার সাথে না, এটা সবার সাথেই হয়। মনে করেন আমরা যখন যারা মাস্টার্স করছে অথবা বিএসসি লেভেল বা অনার্স লেভেলে ছিলাম, ক্লাসে যারা যখন বোঝায়, তখন কোনো অনেক টিচার ভালো পড়ায়, হ্যাঁ, আবার অনেক টিচার আছে যে ঠিক আছে যে বোরিং, যে সে আসে শুধু বলতে আছে আর সবাই ঘুমাইতেছে। এখন যারটা বুঝেই, এখন সে যখন পড়ায় সব সহজ, এখন সেদিন রাতে যদি না দেখে পরীক্ষা আগে রাতে দেখি তাহলে তো কি জিনিস শেষ, পুরো হার ভাইয়া সামনে। আমার আরেকটা সমস্যা হচ্ছে এই consecutive নাম্বারের ম্যাথ গুলোতে কখন আসলে আ ভাগ করতে হবে ইয়ে দিয়ে, কখন করতে হবে না। কখন +1 এড করতে হবে, কখন +1 এড করতে হবে না। এই জিনিসগুলো আমার একটু কম প্র্যাকটিস এর কারণে আমি বারবার ভুলে যাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, আমরা চেষ্টা করবো যাতে রিজলভ হয়ে যায়। কনজিউটিভ নম্বরে তো ম্যাথ তো দিয়েছি কিন্তু অনেকগুলা, ওগুলোও আছে, সমস্যা নেই। এখন এগুলো করে ফেলি, এগুলো করার পরে ওগুলো ধরার চেষ্টা করবো আর কি, যদি আপনারা ফ্রি থাকেন। আমি তো ফ্রি, এখন জি, জি আপনারা ভাইয়া ফ্রি ঠিক কিনা আছে। হিসেবে। আচ্ছা 11 নম্বরে চলে আসি, হ্যাঁ। কি বলছে, ইফ এ এন্ড বি আর ইন্টিজার স্যাটিসফাইং দ্য ইকুয়েশন এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 145। হুম। ভালো জিনিস, সবাই একটু দেখেন পরীক্ষার মধ্যে এগুলো একটু সমস্যা করবে, টাইম খাওয়ার জন্য ম্যাথ, ইজি ম্যাথ কিন্তু টাইম খাবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কত 145, which of the following could be the value of a plus b। তো আমাদের চেয়েছে কি a plus b এর ভ্যালু, বলছে could be। হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন এইটা আমরা করেছি,
ভাইয়া চেষ্টা করছিলাম, পারি জি নাই। ভাই, আচ্ছা ঠিক আছে, করছি ভাই। তাহলে আমি কয়েকটা জিনিস লিখে আপনারা বলবেন যে আমি কোনো ভুল লিখতেছি। আচ্ছা, আমাকে বলুন তো, 1/12 করলে কি 145 আসে না? জি ভাই, তখন a প্লাস b এর মান কত আসে? 13। 13 তো আসে, তাই না? আচ্ছা, এখন কথা এটা না, কথা হলো যদি আমি এটাকে এভাবে লিখতাম যে -1 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলেও তো সেম আসতো, তাই না? জি ভাই। বাট এটাকে যদি আমি এভাবে লিখতাম যে ঠিক আছে 1 স্কোয়ার প্লাস -12 স্কোয়ার, তাহলেও তো সেম আসতো। হুম। অথবা এটাকে তো আমি এভাবে লিখতে পারতাম যে দুইটাই মাইনাস, -1 স্কোয়ার প্লাস -12 স্কোয়ার, এটাও তো হইতে পারতো, তাই না? আচ্ছা, জি তো ভাই। পরীক্ষার হলে জি এর ক্ষেত্রে এই সবগুলো ক্রাইটেরিয়া আপনাকে চিন্তা করতে হবে যে যদি স্কোয়ার আছে, মানে এই সবগুলোকে আমি যদি একসাথে লিখি সামারি করে, তাহলে জিনিসটা হলো এমন যে 1 স্কোয়ার প্লাস -12 স্কোয়ার ইকুয়াল 145। এখন কোনটা ইউজ হচ্ছে সেটা আমি জানি না, তাই ওই সবগুলো থেকে ক্রাইটেরিয়া চেক করতে হবে যে একবার মনে করেন যখন এটা নিছেন তখন কত আসছে, 13 আসছে, আবার যখন এটা নিছি তখন কত আসছে, 11, তাই না? উম, হ্যাঁ, আবার যখন 11 আমরা এটা নিছি তখন কত আসছে, মাইনাস -11 -11। আবার যখন এটা করছি তখন কত আসছে, -13। -13। এখন এগুলো কিন্তু অপশনে নাই, কিন্তু থাকবে না এটা গ্যারান্টি নেই, থাকতে হতে পারে। আমার পয়েন্ট অফ ভিউ কি সবাই বুঝতে পারছেন যে পরীক্ষার হলে এই টাইপটাই ফেলবে, মানে সবাই পজিটিভ নিয়ে চিন্তা করবে, কিন্তু নেগেটিভ নিয়ে না চিন্তা করার কারণে আনসারটা হয়তো হইতো না। এটাও কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ম্যাথের মধ্যে একটা। আচ্ছা ঠিক আছে, আমরা একটা করছি যে এটা হলো একটা 1 আর 12 দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, এবার অন্যটায় আসি। এখন মনে করেন এরপরে আর কিভাবে করা যায়, 8 আর 9 দিয়ে চিন্তা করি এবার, ঠিক আছে? জি যে ভাই। মনে করেন প্লাস মাইনাস 8 স্কোয়ার প্লাস প্লাস মাইনাস 9 স্কোয়ার। 9 স্কোয়ার, তাহলে কত, 64 আর হলো 81 যোগ করলে কত হয়, 145 হয়, তাই না? এখন কথা হলো তাহলে 8 আর 9 যোগ করলে কত হয়, 17। অপশন 17 আছে, তাহলে এটা অ্যান্সার হবে। এখন এটা তো এমন হইতে পারতো যে -8 প্লাস 9 করলে কত হয়, +1 হয়, +1 কি আছে, নাই, তাহলে রিভার্স করে দিই যে 8 -9 করলে কত হয়, -1, -1 কিন্তু অপশনে আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কোনটা বাকি আছে, দুইটাই নেই, তাহলে কি হতো, -8 আর -9 করলে কত হতো, অপশনে আছে, নাই। আর কোনো কি মানে আর কোনো উপায় কি আছে কিনা, মানে আমি তো আর বের করতে পারতেছি না, তো আমার কাছে মনে হচ্ছে না ভাই। অ্যান্সার বি, সি, জি হবে। জি। এই ম্যাথগুলো একটু ভয়ানক কেন, কারণ কনফিউশন যে এই দুটো ছাড়া কি আর কোনো জোড়া আছে, এটা হলো কনফিউশন। তাহলে আমার একটা হলো প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস প্লাস মাইনাস 12 স্কোয়ার, এটা যে কথা প্লাস মাইনাস 8 স্কোয়ার প্লাস প্লাস মাইনাস 9 স্কোয়ার ইকুয়াল টু 145। এখান থেকে এ প্লাস বি এর পসিবল মানগুলো হলো আমার অ্যান্সার। এটা নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে কিনা? আমি যদি বেশি স্পিডে বুঝে আমাকে তাও বলবেন, থামাইতে হবে, তাহলে আমি একটু স্লোতে আসবো। হ্যাঁ, সমস্যাগুলো সমাধান করা দরকার। এটা ডিফিকাল্ট লেভেল কিন্তু 5। কেন 5? কারণ এটা টাইম খাবে আর ট্র্যাপ আছে, প্লাস মাইনাসের ট্র্যাপ দিলে না সমস্যা হবে। এর এখন পর্যন্ত সাবমিশন আসে নাই, 25 সালেই ম্যাথ আসছে আর কি। আমরা যা করতে সব 25 সালে ম্যাথ গুলোই করতেছি। 26 সালে তো মানুষ শুরু হয়েছে। আচ্ছা, এই 11 নম্বর কি কারো কোনো কোয়েরি আছে? না ভাই। এই ম্যাথটা চেয়ে যান, বাংলাদেশ কোস্ট গার্ডের ভালো করে মুখস্থ রাখুন তো কোয়েরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে কিছু কিছু ম্যাথ আছে স্পেশাল, বুঝছেন, এগুলো একটু মাথায় রাখা দরকার যে এটা টাইম কনজিউমিং, এটা একটু ভালো করে চিন্তা রাখি। এখন এটা চিন্তা রাখা ইজি, কারণ এস কমন বিস কমন 145, তাহলে কি কি হইতে পারে, কিন্তু
পরীক্ষা হলে এটা না করার জন্য আমি রিকোয়েস্ট করবো, বাট মনে রাখতে পারলে সমস্যা নেই, কিন্তু করলে কি হয় অনেক সময় বায়াস হয়ে যান। এখানে যদি চেঞ্জ করে দিত 17 জায়গায় -17 বা অন্য কিছু চেঞ্জ করে দিত তাহলে, কারণ পসিবল মান তো অনেকগুলোই হয়, আমরা তো দেখলাম পসিবল মান তো 17 +1, হ্যাঁ, -1, -17, -11, অনেকগুলো পসিবল, 13, 11 হয়। এখন ওগুলা চেঞ্জ করে দিতে তো সমস্যা, কারণ যে চেঞ্জ করেও দেয়, আমরা একটু আগেও দেখছি প্লাস মাইনাস চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, 12 নম্বরে চলে আসি। 12 নম্বর কি বলছে যে এক্স হলো এই যে -30147 আর ওয়াই হলো ওইখান থেকে একটা মেম্বার। এখন আমাকে বলছে যে এক্স ওয়াই গুণ করবে, লিস্ট ভ্যালু চাইছে। লিস্ট ভ্যালু মানে কি, অবশ্যই নেগেটিভ থাকতে হবে, ঠিক আছে। এখন আচ্ছা, এটা তো জিনিসটা অনেকটা ইনইকুয়ালিটি থাক, তাও আমরা বলে ফেলি, হ্যাঁ, যেহেতু চলে আসছে। তাহলে পজিটিভের সবচেয়ে বড় কে? 7। এখানে সবচেয়ে ছোট কে? -4 -4। তাহলে এই দুইজনের যদি -20 গুণ করি তাহলে কত আসতেছে? -2। না 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 ভাইয়া, আর একটা তো হচ্ছে -3 আর 8, -24। সিক্স এর বড় কে? বি বড়। -20 কারো কি কোনো কোয়েরি আছে? -24 না, এখানে সমস্যা আছে, বুঝিনি। কারো কোয়েরি না থাকলে আমরা সামনে যাবো। না ভাই না, এখানে ওকে, ঠিক আছে। আমি বারবার জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যারা নতুন আছে তাদের রেসপন্স আমি কম পাচ্ছি আর কি, হ্যাঁ। আপনারা না বুঝলে আমাকে বলতে হবে, শেয়ার করতে হবে, তাহলে তো আমি সমস্যার সমাধানগুলো করতে পারবো। একটু আমাদের সাথে ফ্রিলি কথাবার্তা বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, চলে আসে 13 নম্বরে কি বলছে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ইন্টিজার্স বিটুইন -90 এন্ড 95 ইনক্লুসিভ। যেহেতু ইনক্লুসিভ বলছে, তার মানে এই দুইজন কাউন্ট হবে। যদি ইনক্লুসিভ ওয়ার্ডটা না থাকতো তাহলে যখন সাম বের করতাম তখন কি করতাম, -89 থেকে শুরু হবে, 94 এ শেষ হতো, যদি ইনক্লুসিভ ওয়ার্ডটা না থাকতো, কারণ এখানে শুধু বিটুইন বলছে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে কিনা? যদি শুধু, না এখন আমি একটু উদাহরণ দিই, মনে করুন বলছে বিটুইন 5 and 9, এটার মানে হলো 5 আর 9 এর মাঝে, কিন্তু 5 আর 9 কাউন্ট করতে পারবো না। তার মানে কি 6, 7, 8। আবার যদি বলতো যে ঠিক আছে, আমি এখন বললাম বিটুইন 5 and 9 কমা দিয়ে একটা ইনক্লুসিভ বলে দিচ্ছি। ইনক্লুসিভ মানে কি এই দুইজন কাউন্ট করা যাবে এখন। তার মানে কি 5, 6, 7, 8, 9। আবার এই বিটুইন, এটা যে কথা, যদি এটাও বলতো যে বিটুইন 5 and 9 এক্সক্লুসিভ, এটা বলবো না, তাও লিখলাম, তাও সেম কাহিনী, দুই কোণা তো বাদ যাবে। এক্সক্লুসিভ বলছে অথবা বিটুইন, একই কথা। এখন বাট যদি এরকম বলতো যে ঠিক আছে যে ফ্রম 5 to 9, এটা যে কথা, এটা সেম কথা। তার মানে আমার কাউন্ট যখন করবো তখন 5, 6, 7, 8 and 9 ফ্রম এখান থেকে এখানে। এবং ফ্রম বলছে শুরুতে, কিন্তু শেষে আবার যদি এক্সক্লুসিভ লাগাই দেয় তার মানে কি ওই দুই মার্জিনাল ভ্যালু বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে ইনক্লুসিভ এক্সক্লুসিভ থাকলে না থাকলে, ফ্রম যদি থাকে বিটুইন যদি থাকে তাহলে কি করবে এটা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এই 13 নম্বর কি করতে পেরেছি কিনা? জি ভাই। আচ্ছা, কিভাবে করেছি ভাই? প্রথমে টোটাল নাম্বার অফ এলিমেন্ট বের করছি, আপনার আসে হচ্ছে 185টা, আচ্ছা, 186টা আসে আর কি, 186টা আসে। তো ওটা পেয়ার বের করছি, কয়টা পেয়ার আছে, 93টা পেয়ার। আর হচ্ছে আর দুইটা মার্জিনাল ভ্যালু যোগ করলে যেটা আসে ওটা দিয়ে গুণ দিয়ে দিছি। আচ্ছা, ঠিক আছে। এখন এর মানে কি এই নয় কি যে আমার -90 থেকে শুরু হবে। এখন আমাকে একটা কথা বলেন, -90, -89 এরকম করতে করতে কোনো একটা সময় তো জিরো আসবে।
কোন একটা সময় তো প্লাস 90ও আসবে, তাই না? তারপর জি ভাই 91, 92, 93, 94, 95ও আসবে। এই মাইনাস 90 থেকে প্লাস 90 সব কি কাটাকাটি করলে কি জিরো আসবে না? হ্যাঁ নাকি বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি? জি ভাই বুঝতে পারছি, শুধু 91 থেকে 95 যোগফল বের করলে হবে। তাহলে এখানে আমাকে বলেন এই 90 কয়টা আছে? 5টা। 5 5টা নং 45 মানে 450। 450। আর 1 2 3 4 5 যোগফল কত? 15। 15। কত আসছে? তাহলে অ্যান্সার কি হবে? কি সি। হবে? আমরা কি বুঝতে ভাইয়া পেরেছি আমি যে আমরা যখন কি? করছি, জি। হ্যাঁ, আমি যখন করছি ভাইয়া তখন হচ্ছে অ্যান্সার বের করছি যে সুন্দর মতো লেখা 465। এখন আবার আমি হচ্ছে কনফিউজড হয়ে গেছি। আমি মনে হচ্ছে কি আমি এটা বুঝতে পারছি না। আমি বলি, আমি হচ্ছে ১ম এ হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস বের করছি ১৮৬ টা। না এটা কি? হ্যাঁ, 95 প্লাস 90 প্লাস 1 এভাবে বের করছি ১৮৬। তারপরে হ্যাঁ, কি হ্যাঁ। করছি আমি এটা কেন? আপনার আচ্ছা, কি আচ্ছা, সমস্যা নাই। স্মৃতি চলে গেছে নাকি? না আমার তো তাই মনে হচ্ছে। আমি এটা কি করতেছি এগুলো বারবার। তারপর হচ্ছে n/2 ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট হচ্ছে যোগ করে দিচ্ছি। দিয়ে 465 আসছে। ভাই জিহাদ ভাই কি, বুঝলাম না, চুপ করে গেলেন? ভাই মনে হয় এগুলা করে শেষ করে ফেলছেন, ভাইদের এগুলো কোনো তো হচ্ছে আওয়াজ নেই। শিশুদের ম্যাথ। না না শিশুদের ভাই, ম্যাথ কি ভাই? আমি দেখতেছি, আমি আসলে বাসায় তো করি না, এটার জন্য দেখতেছি। নাদু ভাই ভাই আপনি আপনি আমাদের একটু এই বস মানুষ। ফর্মুলা দিয়ে এটা একটু করেন তো দেখি। আহ, বুঝি কিনা। জি, না আপনি আপু খাই বুঝতে ফেলছে বিগত একদমের পড়াশোনা করলে। আচ্ছা, সমস্যা নাই। আপু কি এখন বুঝতে পেরেছেন যে আমরা যে অ্যাপ্রোচ করেছি এটা কি বুঝতে পেরেছে কিনা? না। আমরা জি ভাই মাইনাস বুঝতে 90 পারছি। থেকে 95 পর্যন্ত মনে করো সিরিয়াল লিখবো। এখন কেমনে লিখবো? তো মাইনাস 90 থেকে প্লাস 90 পর্যন্ত যেগুলো লিখবো এগুলো কি এরকম হুম। কাটাকাটি যাবে না? হ্যাঁ, যাবে তো। তো ওইগুলো হিসেব ভুলে গেলাম। কিন্তু মাইনাসের মধ্যে নাই কিন্তু প্লাসের মধ্যে আছে এমন কারা? তারা হলো 91 থেকে 95, তাই না? 95 হ্যাঁ। তো আমাদের যোগ করতে হবে মূলত এই যে 91, 92, 93, 94, 95। কারণ কি? এর আগে যেগুলো আছে এগুলো তো প্লাস মাইনাস কাটা গেছে। এখানে 90 কয়টা না আছে? সেটা 5 5টা। টা। ৫ নং ৪৫ মানে ৪৫০। আর ১ থেকে ৫ এর সমষ্টি কত? ৫ ৬ ৩০ এর অর্ধেক কত? ১৫। এখান হুম। থেকে আমরা ৪৬৫ হিসেব করছি। ও আচ্ছা, আচ্ছা। আর আমি যে ভাইয়া যেভাবে করছি নাম্বার অফ এলিমেন্টস বের করছি, তারপরে আবার হচ্ছে সামের না ওটাও ফর্মুলা ঠিক দিয়ে আছে। বের করছি। ভুল না, অ্যাপ্রোচ ভুল না। আমার কথা হলো টাইম কনসাইজ যেটা। হ্যাঁ। মানে আপনি যেটা করছেন এই অ্যাপ্রোচও যে অনেকগুলো ম্যাথ এই সূত্র ইউজ করেই করতে হবে। এখন কথা হলো যে অনেক সময় এমন ম্যাথ দিবে যেটা সূত্র ইউজ করলে একটু বড় হবে কিন্তু করা পসিবল। টাইম যাবে। এই টাইম চলে যাবে। এটাই চাই টিএস। যে টাইমটা চলে যাক অন্য ম্যাথে টাইম দিতে পারবেন না। একটু খারাপ আসবে। পরে আবার 228 জন দিয়ে আপনি পরীক্ষা দিবেন। তার একটু লাভ হবে আরকি বুঝছেন? মানে এই অ্যাপ্রোচ গুলাও আমাদের মাথায় রাখা দরকার যে এরকম থাকলে তাহলে এভাবে চিন্তা করা যায় কি। আপনি যেটা করছেন এটা ভুল হয়নি। এটাও রাইট অ্যাপ্রোচ। অনেকগুলো ম্যাথ আপনি ওই সূত্র দিয়ে করতে হবে। এভাবে করার সুযোগ নেই। কারণ তখন কি এইরকম রেঞ্জ দেওয়া থাকবে না। তখন কাটাকাটির মধ্যে এরকম স্কোপ থাকবে না। ঠিক আছে? আচ্ছা চলে আসে 14 নম্বরে। বলেন 14 নম্বর কোন সমস্যা হয়েছে কি? 14 নম্বর করছিলাম তো। ভাই আমার তো হচ্ছে -3 আসছে। ওকে। -3 আসলে সমস্যা নেই। কি বলছি? ইফ দ্য প্রোডাক্ট অফ 7 consecutive integers is equal to the median. এরকম যখন শর্ত দেয় না তখন আমার কাছে কি জানি মনে হয় জানেন? যে আমি মাঝখানটা 0 ধরি, 7টা তো জি 7টা ভাই। হ্যাঁ, আগের 3টা পরের 3টা। কারণ গুণ করলে তো 0 হবে। তো 0টা হলো কি আমার মিডিয়ান। আমার মিডিয়ান। মাল্টিপল সবগুলো গুণ করলেও কি হবে? 0 হবে। তো আমি চিন্তা করি আরকি হ্যাঁ, এই -1 মনে করুন -2 -3 এখানে 1 2 3 কি বলছে আমাকে?
প্রোডাক্ট বলছে সমান কার মিডিয়ানের, ঠিক আছে, এগুলো সবগুলো গুণ করলে কি হবে, শূন্য হবে, মিডিয়ানও কি শূন্যই আছে, তার মানে সবটা ফিল আপ করছে। আর কি বলছে, হোয়াট ইজ দ্য লিস্ট, তাহলে সবচেয়ে ছোট কে, -3, তো এটা অ্যান্সার -3 হবে। সবচেয়ে বড় কে, +3, সবগুলো সমষ্টি কত, 0, সবগুলো অ্যাভারেজ কত, 0, এখন কোশ্চেন যেভাবেই করুক, তাহলে এটা অ্যান্সার -3। এটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? 14 নম্বরে হুম। এই প্যাটার্নটা চিনে রাখেন, যদি এরকম বলে যে এটা আর এটা সেম কনজিকিউটিভ ক্ষেত্রে, তার মানে ধরে রাখছি সেখানে শূন্য আছে মাঝে। এরকম আরো আছে, বাট আমি একটা নিয়ে আসছি যাতে আইডিয়াল, যে না এই অ্যাপ্রোচটা আপনাদের মাথায় গেঁথে রাখবেন, যে এরকম যদি বলে কখনো যে গুণফল আর মিডিয়ান সমান কনজিকিউটিভ মধ্যে, তার মানে মাঝখানে কেউ জিরো আছে, আমার এটা জিরোই হবে, মিডিয়ানও জিরো হবে, গুণফলও জিরো হবে। এবার জিরোর আগ থেকে কয়টা নিব, পিছনে কয়টা নিব, এটা ওখানে কয়টা কনজিকিউটিভ আছে তার থেকে 1 মাইনাস করে অর্ধেক করে ডান পাশ নম্বর দিয়ে দিব। এখানে যদি 7টা বলছে তো জিরোতে একটা বসাই দিতে, বাকি আছে 6টা, তারা অর্ধেক করে 3 হয়, তাহলে ডান পাশে 3টা লিখবো, বাম পাশে 3টা লিখবো। এখানে যেটা থাকবে সেটা হলো সবচেয়ে ছোট, এখানে সবচেয়ে বড়। এখন এখানে 7টা বসে দেখি পারছি, যদি এখানে বলতো যে 100টা, যদি বলতো 189টা, তাহলে কি করতাম, তাহলে বেশি কিছু করতাম না, যে জিরো যদি বলতো গ্রেটেস্ট +189 করে দিতাম। আর যদি বলতো যে না লিস্টটা চাইছি, তাহলে জিরো -189 করে দিতাম। তাহলে সবচেয়ে বড়টা আসছে 189, সবচেয়ে ছোটটা আসছে -189। যদি বড় বড় সংখ্যা বলতো, যদি বলতো 189টা কনজিকিউটিভ ইন্টিজার, কখন 189 কনজিকিউটিভ ইন্টিজার, যদি এমন বলতো। এখন যেহেতু এটা বলছে, তাহলে এটা কি করবো, ছোট চাইছে, তাহলে 0 -3 করলে কি আসে, -3 আসে, এটাই অ্যান্সার করছে। যদি লিস্ট চাইছে, যদি গ্রেটেস্ট বলতো তাহলে কি করতাম, মিলের সাথে কি করতাম, 3 যোগ করে 3 বের করতাম, এটা হলো গ্রেটেস্ট। ঠিক আছে, এখানে ছোট দেখে আমি বলতে পারছি, কিন্তু যদি বড় হয় তাহলে কি করতাম, তাহলে ওই যে জিরোর সাথে প্লাস মাইনাস করতাম, যদি গ্রেটেস্ট বলতো তাহলে প্লাস করে দিতাম, যদি লিস্ট বলতো তাহলে মাইনাস করে দিতাম। আচ্ছা, 14 নম্বর লিখে কি কারো কোনো কোয়েরি আছে? না থাকলে আমরা 15-তে যাবো। আশা করি তাহলে নাই, যেহেতু কোনো কথা আসতেছে না। 15 নম্বর কি বলছে, ওই যে সেদিন যেটা বলেছি আর কি, যে ওরা সুন্দর করে যে 1, 2, 3, 4 এরকম লিখবে, 5 এরকম লিখতে লিখতে যাবে, যাতে যাতে একটা সময় কত আসবে, 100 আসবে, 101 আসবে, একটা সময় 200 আসবে, 201 আসবে, এরকম করতে করতে 499 আসবে, 500 আসবে। এবং বলছে এই পুরোটা যদি একটা সংখ্যা হয়, যেটাকে আমরা n বলছি, তাহলে এই n সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট আছে, এই সবগুলো ডিজিটের সমষ্টি কত, এটাই তো চাইছে, তাই না, নাকি অন্য জি কিছু ভাই। বলছে? না, এটা এটাই তো তো। how many digits does n have? Number of elements না এটা? ও আচ্ছা, সমষ্টি না, আচ্ছা কতগুলো ডিজিট, আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, ওটাই করি। এখন ম্যাথ কোনটা আছে এটা তো আর খেয়াল করি নাই। এখানে হাউ মেনি ডিজিটস ডাজ n হ্যাভ, তাহলে n এর মধ্যে কয়টা ডিজিট আছে এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে এক ডিজিট নিয়ে কথা হবে, 2 ডিজিট আর হলো 3 ডিজিট, তাহলে আমাকে বলেন যে 1 ডিজিট এমন কয়টা আছে? 9টা। 9টা, ওটা হলো 0 থেকে 9, তারা এরা এরা হলো 1 0 থেকে থেকে 9। 9, সরি 0 না, 1 থেকে 9। 1 থেকে কেন ধরবো, কোশ্চেনে বলে দিচ্ছে 1 থেকে, তাই তো, জি ভাই। 1 থেকে 9। ঠিক আছে, এবার এটা হলো 1 ডিজিট, ওকে ফাইন। এবার 2 ডিজিট যেগুলো আছে, 2 ডিজিট যেগুলো আছে এগুলো কোনগুলা, মানে কত থেকে কত, 10 10 থেকে থেকে 99। 99। তো এখানে কয়টা আছে, এখানে আছে 90টা। 90টা। এবার আছে 3 ডিজিট, 3 ডিজিট কাউন্ট করবো কোখান থেকে, 100 থেকে 500, 500 পর্যন্ত, ওকে ফাইন। 400, কয়টা আছে এখানে, 401টা। 401টা। কেন বের করতেছে, ওই যে 500 থেকে 1 মানতে হলে 4, 4 সাথে 1 যোগ করে দিব, ওইটাই। এখন আমাদের আর কি করা বাকি আছে, এবার কাউন্ট করবো, যে এখানে 9টা আছে, ওকে সমস্যা নেই, তাহলে এখান থেকে আমি আলটিমেট 9টাই পাবো, ডিজিট 9টা আছে। এখন এখানে 90টা সংখ্যা আছে, সংখ্যা 90টা, তার ডিজিট কয়টা হয়েছে,
2 দিয়ে গুণ দিয়ে 180টা। তাহলে এক জায়গা হবে 9 ইন্টু একটা ডিজিট করে 9টা, তারপর হলো 90 ইন্টু এগুলোর মধ্যে ডিজিট করে দুইটা, তাহলে 180। এবার হলো 401, এটা হলো 3 ডিজিট, একটা মধ্যে সংখ্যা 400 একটা সংখ্যা আছে, তার মধ্যে সবগুলো 3 ডিজিট করে কত, 3 4 বার 1203, তাই তো? এবার সবগুলো যদি যোগ করি তাহলে কত আসতেছে? কত আসছে ভাই? ভাই টোটাল আসছে 1392। এটাই তো মনে করুন, যোগটা আপনার করে রাখি, হ্যাঁ আমি আপনাদের উপর বিশ্বাস রাখলাম। আচ্ছা ঠিক আছে, কারো কি কোনো কুইরি আছে? তাহলে আমার এখানকার অ্যান্সার হবে 1392। এগুলো ভয়ানক ম্যাথ কেন, এগুলো হলো ব্ল্যাঙ্ক, এরকম এগুলো হলো নিউমেরিক্যাল এন্ট্রি, যে এর মধ্যে আমি এগুলো কি করি, নিউমেরিক্যাল এন্ট্রি। এই কোশ্চেন দেওয়া থাকবে, নিচে এরকম একটা বক্স দেওয়া থাকবে, বক্সের মধ্যে আমার লিখতে হবে 1392। এই 15 নম্বর নিয়ে কারো কোনো কুইরি আছে কিনা? ভাইয়া মানে রিমুভ করার আগে একটু দাঁড়ান, এটা একটা কনফিউশন হয়ে গেছে। আমি হাউ মেনি নাম্বারস ভাবছি, এখানে যে হাউ মেনি ডিজিটস বলছে, কয়টা ডিজিট আছে এটা বুঝতে পারি নাই। চিন্তা করো। নাম্বার বললে তো আমরা শুধু এগুলো যোগ করে দিতাম, যে না, হ্যাঁ 9, আচ্ছা এখানে না লিখি, এখানে তো এই ম্যাথটা করতে হবে এই পাশে। এটা হলো কি হাউ মেনি ডিজিট, এটা হলো নাম্বার অফ ডিজিটস। যদি বলতো নাম্বার অফ নাম্বার, তাহলে অ্যান্সার কি হতো ভাই? এখানে এই নাম্বার মানে কয়টা নাম্বার আছে, এটা একটা কনফিউজিং কোশ্চেন, বুঝছেন? আচ্ছা বলুন তো নাম্বার কয়টা হবে, আপনি একটু বলেন। নাম্বার হবে হচ্ছে আপনার কটা, ওইগুলো যোগ করলে যে কটা হয় হ্যাঁ যোগ করে ফেলেন। 500টা, 1 থেকে 500। এখন আমাকে একটা কথা বলেন, 5 এটা কি নাম্বার নাকি ডিজিট? 5 হচ্ছে নাম্বার, আবার ডিজিটও তো হয়। মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত লিখি, এগুলো কি নাম্বার নাকি ডিজিট? এগুলো নাম্বার এবং ডিজিটও, কারণ আহ, সবগুলো তো ইউনিট ডিজিট নাম্বারও। কারো কি কনফিউশন লাগতেছে কোশ্চেনটা শোনার পরে, কেমন কেমন লাগে? কেউ কথা বলতেছে না। আমি কি অনেক কঠিন কোশ্চেন করলাম নাকি? এটা তো ইজি কোশ্চেন না? কনফিউশন জি তো আছে। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যদি এই কোশ্চেনটা করতো তাহলে অনেকে আমাদের, মানে কিছু মানুষ শুধু আমার মাথা আসতো যে আরে 1 থেকে 9 এগুলো তো ডিজিট, এগুলো নাম্বার না, আমার তো নাম্বার হতে গেলে 2টা ডিজিট লাগে। তখন কি করবে, ওই 90 আর 401 যোগ করে 491 অ্যান্সার দিবে আর কি, হ্যাঁ। বাট 9টা এটাকে আপনি নাম্বারও বলবো ডিজিটও বলবো, তার মানে হলো সবগুলো যোগ করলে 9 প্লাস 90 প্লাস 401 করলে কয়টা আসবে নাম্বার? 500টা। ঠিক আছে, কারণ তারা রেঞ্জও বলে দিচ্ছে 1 থেকে 500। মানে অনেক সময় কোশ্চেন করে না আইকিউর মতো আর কি, কোশ্চেনের মধ্যে এত থাকে। আচ্ছা ঠিক আছে, 15 নম্বর নিয়ে আশা করি কারো কোনো কোয়েরি নাই। এবার চলে আসি 16তে। 16 কি বলছে, এক্স হলো একটা পজিটিভ ইন্টিজার, তাহলে এক্স এর জায়গায় কি হইতে পারে? পজিটিভ পজিটিভ ইভেন ইভেন ইন্টিজার। ইন্টিজার। তাহলে জিরো ইভেন ইন্টিজার, বাট জিরো কি পজিটিভ না? হুম জিরো আপনার ইভেন, বাট জিরো কি পজিটিভ? জিরো জিরো কিন্তু পজিটিভ না, কিছুই বাট না। জিরো কিন্তু ইভেন। তার মানে যখন বলছে এক্স ইজ এ পজিটিভ ইভেন ইন্টিজার, তখন জিরোটা অলরেডি কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে, কারণ এটা একই সাথে দুইটা হইতে পারবে না। তার মানে হবে কি কি, এক্স এর মান কি হইতে পারে, 2 4 6 8। এখন বলছে দ্য ইউনিট ডিজিট অফ 5 ইন্টু এক্স কিউব। এখন আমাকে বলেন 2 কিউব করলে কত আসবে? 8 আসবে।
4 কিউব করলে ইউনিট ডিজিট কত ভাই হবে? এটা 4 কি 6 কিউব, জি জি। এটা কি এক্স কিউব? এটা কি আয় এক্স হায়, কিউব? এটা তো আমি 5 into 3 ভাবছি। এটা এটা তো এটা হচ্ছে একটু কনফিউজিং আর কি। And আমি ভাবছি যে উপরে ইনফরমেশনটা ইররিলেভেন্ট, আমাকে মনে হয় কনফিউজ করার জন্য দিছে। ওয়াও, না আমি না খুব এটা কনফিডেন্ট। 5x কিউব, বুঝছেন? ওটা 5x3। ওরা কি আর এরকম গুণ করে দিবে? ইউনিট ডিজিট 5 into ভাই 3। আমি লিটারালি ভাবছি এটা হচ্ছে 5 into 3। আচ্ছা, আচ্ছা, ওকে। এখন ইউনিট ডিজিট এগুলো হয়, তাহলে x কিউবের ইউনিট ডিজিট কত হবে? 2 কিউব করলে 8 হবে, 4 কিউব করলে 4 হবে, 6 কিউব করলে 6 হবে, আর 8 কিউব করলে ইউনিট ডিজিট কত হবে? 2 হবে। 2। এখন যেটাই বলেন, এই সবগুলোর সাথে আমি যদি ইউনিট ডিজিট কত হয়, আমার 5 হয়, এটা যদি গুণ করি, যে 5 গুণে 10, 5 6 30, 4 5 20, 8 5 আর কত 40, মানে সব ক্ষেত্রে কি ইউনিট ডিজিট কত আসছে? 0 আসতেছে না? জি ভাই, বি বড় আসবে। তার মানে এখানে আমার কোয়ান্টিটি এর মধ্যে আসতেছে কত? 0। কোয়ান্টিটি বি তে বলছে 2, তাহলে কে বড়? বি বড়। বি বড়। আমি কি বুঝতে পেরেছি? কোশ্চেন এটা হলো 5x, x এর পাওয়ারটা হলো 3। এখন এটা যদি এমন হইতো যে ঠিক আছে, 5x হোল কিউব, তখন কি হতো? 125x কিউব। এখন 5 এর সাথে 8 গুণ করলে ইউনিট 0 হবে, 4 গুণ করলেও 0 হবে, 6 গুণ করলেও 0 হবে, মানে 5 এর সাথে যে সংখ্যাই গুণ করেন না কেন ইভেন, কি হবে? ইউনিট ডিজিট শূন্যই হবে, ইভেন যদি গুণ করি। তাহলে ওই 5x হোল কিউব থাকুক অথবা 5x⁻³ থাকুক, যেটাই থাকুক, ইউনিট ডিজিট কি হবে? 0 হবে। কখন? যদি x কি হয়? ইভেন ইন্টিজার হয়। আবার যদি x যদি পজিটিভ ইভেন ইন্টিজার হয়, তাও 0 হবে। এখানে যদি পজিটিভ ওয়ার্ডটা না দিত, অ্যান্সার কি কোনো চেঞ্জ হইতো? হ্যাঁ ভাই, চেঞ্জ না না পজিটিভ বললে x এর মান এখানে একটা শূন্য অ্যাড হয়ে যেত। তো শূন্য অ্যাড হইলো কি আর না হইলো কি, গুণফল তো 0ই হইতেছে নাকি? হুম ইউনিট হুম ডিজিটটা 0ই থাকে। হুম। আচ্ছা ঠিক আছে, 16 নম্বর নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা? নাই, ওকে ঠিক আছে। আচ্ছা 17 নম্বর, এটা এটা কি কাউকে বিরক্তি করছে বেশি? 17 নম্বরটা আমি কি টাইম বেশি নিয়ে নিচ্ছি? কারো কি ইমার্জেন্সি কোন কাজ আছে? জি ভাই, বেরোইতে হবে 10টার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে আছে, ঠিক আছে। 17 নম্বর কি আমরা করেছি? জি ভাই, করছি। বাকি যে কথা আসতেছে না। লিখে রাখছি পারি না, খাতার মধ্যেই লিখে রাখছি পারি না। ট্রাই কি করছি, মানে সমস্যাটা আসলে কোন জায়গায় হয়েছে এটা জিজ্ঞাসা। মানে এইটা করতে যে ফেসটা সমস্যা কি বলছে এখানে? x আর y হলো ইন্টিজার, 0 থেকে 1 বড়, তার থেকে y বড়। এবার বলছে শর্ত কি বলছে, যে আপনার x² প্লাস y² এটা হলো ইভেন। এর মানে 0 থেকে তো বড় xy, ঠিক আছে, যোগ করার পরে যেটা আসবে তার ইউনিট দিয়ে 0, 2, 4, 6, 8 এগুলো হবে আর কি, ঠিক আছে। উইথ দ্য ফলোইং ইন্টিজার মাস্ট বি ইভেন, মানে এগুলোর মধ্যে কোনটা ইভেন তাও মাস্ট বি, এটা আমার কাছে চাইছে। ঠিক আছে, ভাই কি করেছেন? ভাই এখানে তো হচ্ছে সবগুলাই তো ভাই, না সবগুলা না, আপনার হচ্ছে এখানে এটা একটু লেংদি প্রসেস। আমার কাছে বি আর ডি আসছে, কিন্তু মানে কংক্রিট কোনো অ্যান্সার আসলে পাই নাই, মানে আমি বের করতে পারি না যে এটাই একদম ইয়ে। আচ্ছা ঠিক আছে, এই পুরো এগুলো না ভয়ানক ম্যাথ, মানে দেখতে ছোট কিন্তু এগুলো টাইম খাই, সমস্যা হলো এগুলোর মধ্যে একটু সংখ্যা তৈরি করতে হয়। আমি ট্রাই করবো যে কোনটা বাদ দেওয়া যায়। আমাকে বলছে ইভেন হইতে হবে, ঠিক আছে, সবার আগে। তাহলে সবার আগে এ টার্গেট করি, যে আমি এ কে কি কোনোভাবে বাদ দিতে পারবো কিনা, বা কেউ চলে আসলে তো ভালো। ঠিক আছে, আগে সহজগুলো কাউন্ট করে দিই। মনে করেন x প্লাস ওয়াই নিয়ে আগে কাজ করি সবার, বি। হ্যাঁ, তো
তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেম মানে ইভেন। এমন কি বসালে ইভেন হবে? শর্ত বলে দিচ্ছে আর একটা, কি শর্ত? যে আমার 0 থেকে এক্স বড় হবে, এক্স থেকে ওয়াই বড় হবে। তো সবচেয়ে বড় হলো ওয়াই। এখন আমি যদি দুইটাই কিনি, সুন্দর সুন্দর সংখ্যা নিই, মনে করে একটা 2 নিলাম, একটা 4 নিলাম, দুইটা যোগ করলে তো আমার 2 নম্বর তো ইভেন হবে, তাই না? আমি যদি এটা করি, জি ভাই, দুইটা বি নাম্বারটা ইভেন হবে। এটা তো ইভেন হবে। আর নাম্বারও এই তো দুটো, ইভেন হবে। আর যদি আমি শুধু 2 আর 4 যদি শুধু যোগ করি, তারপরে তো আমি ইভেনই পাবো। তাহলে বি নম্বর নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটা রিজলভ ডিও হলো। হচ্ছে এখন সেম কাজ, এই বি এর জন্য যে কাজটা দিয়ে দিল, সেম কাজ করবো। কি করবো? 2 স্কোয়ার প্লাস মনে করেন 4, এটা করলেও তো ইভেন আসবে। এখন 2 প্লাস 4 করলেও কি আসবে? ইভেন আসবে। এটাও ইভেন, এটাও ইভেন, তাই না? মানে আমি শর্ত ফিল আপ করতেছি আর কি, মানে কোনোভাবে একটা মিলে গেছে, হয়েছে। এটা আমি কোনো, এটা কি এখন আমি যেটা করছি, এটা কি অর্ডার জন্য আবার ঠিক হবে কিনা? ওই বিমা সব ভাই করছে, একসাথে চিন্তা করতে হবে। ঠিক আছে তাহলে। ভাই, এখানে হচ্ছে যে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইভেন বলছে। এখন ইভেন হয় কি, দুইটা ইভেন বা দুইটা অড হলে ইভেন আসে। ইয়েস, এটাই তো জাস্ট। আমার এর মানে আমি বি নম্বরের ক্ষেত্রে আমার এক্স প্লাস ওয়াইটা আমি ইভেন পাবো কেন? যদি এক্স আর ওয়াই দুইটাই অড হয় তাও ইভেন হবে যোগফল, আর যদি দুইটাও কি হয় ইভেন হয়, তারপরে ইভেন আসবে। তাহলে এটা মাস্ট বি ট্রু। জি, এবার আসি ডিতে, ডি নিয়ে কথা বলছি। এখন আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াইটা যদি ইভেন হইতে হয়, এর মানে কি এক্স আর ওয়াই দুইটাই কি হইতে হবে? অড ইভেন অথবা হতে হবে কি বা অড হতে হবে। even। এখন আমি যদি কি করতাম, যে ঠিক আছে আমি এক কাজ করি, একটা ওয়ান স্কোয়ার নিলাম, ওয়ান স্কোয়ার প্লাস এই পাশে আইসা আমি ইভেন তো নিতে পারবো না। যদি ইভেন নিই তাহলে তো আমার কি হয়ে যাবে? আমি অড হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এই এক্স এর মান আমি ধরলাম যে এটা ওয়ান স্কোয়ার। ওয়ান স্কোয়ার এখানে যখন অড নিছি, তাহলে আমি এই ওয়াই কি নিতে পারবো না? ইভেন নিতে পারবো না। যদি ইভেন নিই তাহলে আমার অড আসবে, কিন্তু হুম, সত্য বলতে আমার ইভেন হইতে হবে। তাহলে এখানে যে কোনো একটা জোড় সংখ্যা লাগবে, নাকি ইভেন বিজোড় সংখ্যা লাগবে? অড কি অড বলছি? লাগবে, হ্যাঁ। কারণ অডের সাথে অড যোগ করলে তো আমার ইভেন হয়, কারণ এই দুটোর সমষ্টি আমার কি লাগবে? জি। ইভেন লাগবে। তাহলে যখন এখানে বলছি, তাহলে এখানে এক থেকে বড় মানে 3, 5, 7, 9 এর যে কোনো একটা বসাতে হবে। তাহলে শর্ত ফিল আপ করবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হবে? ইভেন। এরপরে এক্স প্লাস ওয়াই যোগ করে দেবো, ওইটাও ইভেনই হবে। তার মানে ডিও ঠিক আছে। তাহলে এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? জি ভাই, এ আর সি হবে না, কারণ আপনার হচ্ছে অড ইনটু অড তো অডে আসবে। আবার হচ্ছে আপনার এই দুটো ইভেন চলে আসি সি যে আসতে পারে, হ্যাঁ, সিও ইভেন হইতে পারে। এখন সেম কাজ আমি যা লিখছি ভুলের জন্য, পছন্দের জন্যই, যে আমি যদি এখানে এমন করতাম যে 2 আর 4 নিয়ে কাজ করি না কেন? এখন আমার নেগেটিভ সংখ্যা কি ইভেন অড হতে পারে না? অবশ্যই হতে পারে। জি ভাই। তাহলে যদি বি হতে পারে তাহলে সি কেন হবে না? অবশ্যই সিও হবে। তাহলে অলরেডি বি সি ডি হয়ে হুম, গেছে। এবার এ, এর যদি আমি কোনো কারণে একটা জোড় সংখ্যার জন্য মানে বাদ দিতে পারবো কিনা এটা চেক করবো, বাদ দিতে পারলে হয়ে গেল। তিন এখন তিন নিলে এক্স ওয়াই সবাই গুণফল, এখন এক্স ওয়াই গুণফল ইভেন হইতে পারে, অড হইতে পারে। এটা হচ্ছে অলওয়েজ ইভেন হবে। এটা কুড বি বললে এত হইতো, কিন্তু মাস্ট বি বলার কারণে এক্স ওয়াই যে অলওয়েজ ইভেন হবে এটা গ্যারান্টি নেই। কেন কেন? আহ, একটা সংখ্যা দিয়ে কারণ উদাহরণ হচ্ছে আপনার যদি তিন তিন ধরি দুইটাই, তাহলে নয়, আপনার হচ্ছে 3 3 9 অড আসতেছে। মানে আমি একটু আরো একটু ইয়ে ভাষায় যদি বলি, যে ঠিক আছে আমি, ভাই কি বলছেন, দুইটা যদি থ্রি তিন ফাইভ যদি নিতে পারবো ধরি না আর তো? কি, হ্যাঁ হ্যাঁ, না থ্রি থ্রি ফাইভ ফাইভ নিতে পারবো। থ্রি ফাইভ তাহলে মনে করুন 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটাও অড এটাও অড, অড আর যোগ করলে আসবে কি? ইভেন। এবার 3 আর 5 যদি গুণ করি, 3 5 আসতে 15, যেটা হলো কি? অড। এটা একটা গেল। এবার রিভার্স ক্যালকুলেশন করি। রিভার্স ক্যালকুলেশন কিভাবে করবো ভাই? বলেন একটা সংখ্যা উদাহরণ দিন। রিভার্স ক্যালকুলেশন মানে ভাই বুঝি নাই। এখানে অর্ডার থেকে ইভেন চাচ্ছি, কিভাবে ইভেন পাবো? এমন কোনটা ধরলে মানে এটা ইভেন হবে, যোগ গুণ করার পরও আমি ও ইভেনই পাবো।
ভাই দুইটা পজিটিভ ধরলে, দুইটা ইভেন ধরলে আর কি, এক্স ওয়াই মানে দুইটা যদি ইভেন হয়। 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার যেটাই হোক ইভেনে আসবে, কিন্তু 2 ইন্টু 4 যদি আমি গুণ করি তাহলে আসছে কি ইভেন। ইভেন। তো একই সাথে দুইটা পসিবল হতো, এই জন্য এটা ভাগ। তো এই জন্য এটা অ্যান্সার কি হবে, বি হবে, সি হবে, ডি হবে। তো মাথায় রাখতে হবে কি যে অডের সাথে অড গুণ করলে কি হবে, আচ্ছা গুণ না, আমি যোগটা নিয়ে বলি। অডের সাথে অড যোগ করলে কি হয়, ইভেন হয়। ইভেনের সাথে ইভেন যোগ করলে কি হয়, ইভেন হয়। তো ওই যোগের ক্ষেত্রে যেহেতু এখন অড থেকে অড বিয়োগ করলে কি হয়, দুইটাই হতে পারে নাকি একটা হতে পারে, এটা নিয়ে চিন্তা করতে হবে। এরকম চিন্তা ভাবনা পরিষ্কার করতে হবে। এই ম্যাথগুলো একটু টাইম কনজিউমিং এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা এটা নিয়ে কোশ্চেন, এটা ডিফিকাল্ট লেভেল 4 এর ম্যাথ, বুঝছেন? 17 নম্বরটা ডিফিকাল্ট লেভেল 4। তাহলে ভাই এটার অ্যান্সার কি আসলো? বিসিডি, এটার অ্যান্সার বিসিডি। আচ্ছা 18 নম্বর চলে আসি। 18 নম্বর কি করেছি? জি ভাই। কি আসছে ভাই? ভাই আমার তো নান আসছে এ। না আসছে, এই ম্যাথ কি এত বড় মানে দিতে পারবে? ডিফিকাল্ট লেভেল 4 এর ম্যাথ এটা। কি বোথ দ্য সাম ভাইয়া এন্ড, আমিও তো লাগায় হ্যাঁ রাখছি, মানে করে রাখছি আমার অ্যান্সারও হিসেবেও। আচ্ছা দেখেন যে if both the sum and the product of four positive is a b c d are even, তার মানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি করলে আমার ইভেন আসছে, ওকে ফাইন। এরপরে সবগুলো গুণ করলো, এ বি সি ডি করলে আমার কি আসছে, ইভেন আসছে। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দিস ইন্টিজার দ্যাট কুড বি অড, মানে কয়টা অড হইতে পারে, সর্বোচ্চ কয়টা অড হইতে পারে। এবার আমাকে শুধু একটা কথা বলেন যে আমার এই চারটা গুণফল হলো ইভেন, তিনটা অড দেওয়ার পর যদি একটা ইভেন দিই তারপরে কি ইভেন হবে না? ও মা গো, হ্যাঁ। কিন্তু তিনটা অড দেওয়ার পর একটা ইভেন দিলে তো যোগফল ইভেন হবে না। ও আচ্ছা, এটাও তো, কন্ডিশনটা তো মাথায় রাখতে হবে। তাহলে দুইটা কন্ডিশন ফিল আপ করতে তুমি হবে, তাই তো? জি ভাই। ঠিক আছে, তাহলে এখন আপনাদের মতো একটাও হবে না, হ্যাঁ। শিওর তো না? না ভাই, হবে ভাই, ভুল করছি। দুইটা অড দিয়ে ইয়েস, তারপর হচ্ছে দুইটা অড ইয়ে দিয়ে। করা যাবে, দুইটা অড দিয়ে দুইটা ইভেন। যেমন হচ্ছে আপনার 3 ইন্টু 5 ইন্টু 2 আমার ইন্টু 2 এক তিন, তিন একে কত হয়েছে, 4 হয়েছে। 4 দুইটা অড নিয়ে নিছি, এবার আমি দুইটা কি নিব, ইভেন নিব। ঠিক আছে, তাহলে ইভেন। এটাতে 2 ধরলাম, এদের 4 ধরলাম। তাহলে এই অর্ডার যোগ করলে কি হচ্ছে, ইভেন। আর এগুলো যোগ করতে অবশ্যই ইভেন। ইভেন হবে। এখন জি। এখানে আমার তিন তিন মানে এবার এটাও করলে কি ইভেন আসতেছে না? হ্যাঁ। কারণ আমি জানি আমার একটা যদি মিনিমাম ইভেন থাকে তাহলে পুরো ইভেন হবে। এখন তখন আমি তিনটে দিয়ে বানাতে পারবো, মানে আমি তিনটা অড বানাতে পারবো, কারণ কি তিনটা অডের সাথে একটা ইভেন যোগ করি তাহলে আমার সবটা মানতেছে না, ইভেন আসতেছে না। তো এবার একটা থেকে দুইটা করে ফেলি, হয়ে গেল। তাহলে এটা অ্যান্সার কি হবে, মানে সর্বোচ্চ কয়টা অড নিতে পারবো, দুইটা। আমরা কি ধরতে পেরেছি এটা? জি ভাই। এটা দেখতে ছোট কিন্তু এটা ডিফিকাল্ট লেভেল 4। ওই যে একটু চিন্তা করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা এরপরে নিচে যেটা আছে ওটাতে চলে আসি। বলছে কি এক্স আর ওয়াই হলো পজিটিভ ইন্টিজার, আর একটা ইকুয়েশন বলছে যে কি আপনার এক্স, কি এক্স লিখলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8x প্লাস 22, which of the following must be true? এটা কি করেছি আমরা?
জি ভাই করছিলাম তো। আমার তো হচ্ছে উম, আমাকে শুধু একটা কথা বলেন, ডান পক্ষ যেটা, এটা কি অড হবে নাকি ইভেন হবে? এটা অলওয়েজ ইভেন। এক্স এর যে কোনো মানের জন্য ডান পক্ষ কি হবে? ইভেন হবে। ভাই এখানে আমার অ্যান্সার আছে এডিই আসছে। এটা এখানে অপশন আছে কয়টা ভাই? 5টা। তাহলে অ্যান্সার হবে কয়টা? অপশন যদি 5টা থাকে, এ বি সি ডি ই দিয়ে, ও তাহলে অ্যান্সার একটা হবে। এখানে আমি তো বলছিলাম যে কোন। ও তাহলে আমার এতগুলো আসলো কেমনে? মাস্ট বি ট্রু। এখন এ পাশ ইভেন, তার মানে কি এ পাশে কি হইতে হবে? ইভেন ইভেন হইতে হতে হবে। হবে। এখন এখানে এক্স এর আমি যে তাহলে মানই বসে না কেন, ঠিক আছে ওকে ফাইন, তার মানে দুইটাই অড নিলে আমার ইভেন আসতেছে, অথবা দুইটাই ইভেন নিলে আমার কি আসতেছে? ইভেন আসতেছে। আচ্ছা ঠিক আছে, মেন জিনিস তো বলেই ফেললাম, এবার অ্যান্সার বলেন কি হবে? ভাই এটা হচ্ছে ইয়ে হবে। হ্যাঁ, এটা ডি এক হবে হয় ভাই আসলে। দুইটাই ইভেন হবে, অথবা দুইটাই কি হবে? অড হবে। অড হবে। তাহলে শুধুমাত্র ডি হবে। আমি বুঝতে পারছি, মানে উম, যখন এমন আসছে, তাহলে অড প্লাস অড ইকুয়াল টু ইভেন, আর ইভেন প্লাস ইভেন ইকুয়াল টু ইভেন। আমি যখন বুঝছি যে এটা অড। ইভেন এক্স এর যে কোনো মানের জন্য, তাহলে এ পাশে ইভেন হবে। এখন ইভেন হতে হলে দুইটাই এক হয় অড হবে, নাহলে দুইটাই ইভেন হবে, মানে দুইটার কোয়ালিটি কি হবে? সেম হতে হবে, তাহলেই সেম। সমস্যা কি আসবে? ইভেন। এবার আপনি চেক করেন যে একটা নিয়ে কথা নেই, দুইটা নিয়ে কথা নেই, কি ডি পরপর হবে আর দুইটা, কি। মানে একটা এক্স একটা ওয়াই, মানে এখানে এটা যদি আমি ইভেন ধরি তাহলে এটা হয়ে যাবে কি অড, আর এটা যদি আমি অড ধরি তাহলে এটা হয়ে যাবে কি ইভেন। ইভেন। তাহলে অ্যান্সার তাহলে ডি আসছে। এটা নিয়ে ভাইয়া খেয়াল আমি করে এটা বলি বুঝি আপনি। নাই। আচ্ছা, হ্যাঁ। আমাকে আগে শুধু এটা বলেন যে এই যে এইট এক্স প্লাস আপনার 22, এই পোর্শনটা, এই পোর্শনটাতে ইভেন এক্স এর যে কোনো মানের জন্য, এটা কি বুঝতে পারছেন কিনা এটা বলেন আগে। হ্যাঁ ভাইয়া, কিন্তু কেন? এক্স এর মান আপনি অড বসান আর ইভেন বসান, কি আসতেছে? একটা কয়টা সংখ্যা বসে দেখেন, 8 এর কোন গুণিতক কি আমার অড আছে? হ্যাঁ, হ্যাঁ, যে কোনো ভ্যালুর জন্য ইভেনই হচ্ছে। 8 এর নামটা পড়লে কোনো অড সংখ্যা আসবে না, সব ইভেন। তাহলে ইভেনের সাথে যদি আমি তাহলে এটা ইভেন, ফাইন। আর 22টা এমনি ইভেন, ইভেনের সাথে যদি ইভেন যোগ করি তাহলে পুরোটা পাবো কি ইভেন না? সমান চিহ্নের ডান জি, পাশে ইভেন, তাহলে সমান চিহ্নের বাম পাশে কি হতে হবে? ইভেন হতে হবে। আর আমরা জানি হবে যে হ্যাঁ। দুইটা অড যোগ করলে ইভেন পাবো, আর দুইটা ইভেন যোগ করলে ইভেন পাবো। তাহলে যদি যোগফল কখন ইভেন লাগে, তাহলে এক হয় দুইটাই অড হতে হবে, অথবা দুইটাই ইভেন হতে হবে, তাহলেই কেবলমাত্র আমি অ্যান্সার কি পাবো? সমষ্টি ইভেন পাবো। ইভেন পাবো। এবার যখন বুঝে গেছি ঠিক আছে এক্স আর ওয়াই দুইটাই কি হবে? অড, অথবা দুইটাই কি ইভেন। এবার আপনি অপশন টেস্ট চেক করবেন। এখানে বলছে এক্স হলে ইভেন, কেন এক্স আমি অড নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে এটা বাদ। এক্স ওয়াই বলছে অড, আমি একটা 2 নিলাম, একটা 3 নিলাম, সরি মানে দুইটাই অড দুইটাই ইভেন, এক হয়ে 2 নিলে দুইটাই 2 নিতে হবে, তখন তো হুম। 4 হয়েছে, 4 কি অড? ওটা তো অড, তাহলে এটাও বাদ। এক্স মাইনাস ওয়াই বলছে অড। আচ্ছা, এখন কথা এটা না, কোশ্চেনে কোথাও মানে কোশ্চেনে যেহেতু বলেছে পজিটিভ, তার মানে আপনি জিরো ইউজ করতে পারবেন, এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমি জিরো ইউজ করতে পারবো, কারণ পজিটিভ বলেছে। এখন এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে দুইটাই অড নিলাম, 5 মাইনাস 1 করলে কি আসছে? 4 আসছে, 4 কি কি অড? না ইভেন। না ভাইয়া। আচ্ছা, এবার বলছে এক্স এন্ড ওয়াই এর বোথ অড, এটা অর্ধেক সত্য। এখন এক্স আর ওয়াই যদি বোথ ইভেন হয় তাহলে তাও তো সত্য হয়, তাহলে এটা কি আমার কোশ্চেন কি বলছে? মাস্ট বি। যদি কুর্কি বলতো তাহলে হ্যাঁ, অ্যান্সার অ্যান্সার কটা হইতো? 2টা হইতো। দুইটা, যদি কুর্কি বলতো। এখন যখন মাস্ট বি বলছে, এই জন্য অ্যান্সার কি হবে? এইটা। কারণ এটা দুই ক্ষেত্রে, এটা কোন দুই ক্ষেত্রে সত্য, কখন দুইটাই অড দুইটাই ইভেন। কেন কেন এটাও বলতেছি, কারণ আমি জানি যে ঠিক আছে এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, তাহলে আমি এটা অড রাখলাম ইনটু ওইখানে অডের সাথে এক যোগ করলাম, তো যখনই এই অডের সাথে এক যোগ করলাম এটা কি হয়ে যাবে? ইভেন। আর কোন একটা ইভেন সংখ্যার সাথে একটা মানে
গুণ করলে তো এখানে ইভেনই আসবে, তাই না? কারণ একটা ইভেন থাকলেই হয়েছে। এবার সেম কাজ এখানে, আমি কি করব, যে আপনার এখানে ইভেন রাখলাম, আর এই পাশে ইভেনের সাথে আমি এক যোগ করবো। ইভেনের সাথে এক যোগ করলে ইভেনের পরটা কি হয়, অড হয়, কারণ প্রত্যেকটা সংখ্যা একটা পরটা ইভেনের পরটা বাট অড পরটা কি ইভেন। এখন এটার সাথে ইভেন গুণ করবো, ফাইন। এখন আমরা জানি ইভেন একটা থাকলেই হয়েছে, কয়টা অর্ডার সেটা ডাজন্ট ম্যাটার, তাহলে আমার আসবে কি ইভেনে আসবে। এই দুই জন্য এই অ্যান্সার এটা মাস্ট বি ট্রু। এটা হলো পার্শিয়াল, এই নম্বরটা পার্শিয়াল অ্যান্সার। দুইটা বোথ হলে ঠিক আছে, কিন্তু দুইটা ইভেন হলেও কিন্তু সত্য হয়। এই জন্য কুড বি হলে অ্যান্সার দুটো হয়তো মাল্টিপল চয়েস দিলে, যেহেতু মাল্টিপল বলতে তাহলে অ্যান্সার একটাই হবে, সেটা হলো ডি। জি, জি ভাইয়া বুঝছি। আমি ওই যে নিয়েই কনফিউশনে ছিলাম যে আপনি তো বলতেছেন যে দুটাই অড হইতে পারবে। তাহলে আবার ওটা অ্যান্সার হবে না কেন? এটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো আমার খেয়াল রাখতে হবে এখানে কি মাল্টি বলছে নাকি কুড বি বলছে। হুম। কুড বি যদি বলতো তাহলে অ্যান্সার হইতো দুইটা, কি ডি আর ই হইতো। এখন যেহেতু মাল্টি বলছে তাহলে শুধু অ্যান্সার হবে একটা, সেটা হলো ডি। আচ্ছা ঠিক আছে, তাহলে 19 নম্বর করলাম, 20 নম্বর এখন হাত দেওয়া যাবে না। 21 নম্বর কালকে আমরা করেছি, তো জানি হুম। যে √12 মানে কি 3 থেকে বড়। ভাই 20 নম্বরটা কি করবেন না আজকে? না না, আজকে যে টাইম আছে ওই টাইম ফ্রেম এটা করা যাবে না। ও, তাহলে ভাই লিভ নিচ্ছি। ভাই আজকে কি রেকর্ডিং কি দিবেন নাকি? হ্যাঁ রেকর্ডিং দিবি, একটু লেট হবে আর কি। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, ওকে ভাই। আচ্ছা, আমাদের কি সেম প্যাটার্নে ম্যাথ আছে ছোট ছোট, আচ্ছা ছোট ছোট গুলো একটু শেষ করে ফেলি, এটা তো করছি, এটা করে ফেলি। যে √12 মানে কি, √9 যদি হতো তাহলে 3 হইতো, আর √16 হইলে 4 হইতো, √12 মানে 3 থেকে বড়, ওকে ফাইন। আর 12 ইস্তেমাল করতে 144, যেমন বলছে দ্য নাম্বার অফ অড ইন্টিজার, যখন বিটুইন বলছে তার মানে দুই মার্জিনের ভিতরে কাউন্ট করতে পারবো না, তাহলে সবচেয়ে বড় অড ইন্টিজারকে 143 নিতে হবে, তাই না? আর এখানে 3+4 হয়ে যাবে, কিন্তু 4 তো আর অড না, তাহলে অড কি 5। তাহলে এখানে কয়টা ইন্টিজার আছে এটা চেক করতে হবে, তাহলে 143 থেকে 5 বিয়োগ করবো, যেহেতু অড বলছে। তার মানে কয়টা সংখ্যা পরপর, মানে এক, মানে পরপর অডের গ্যাপ কত, 2+1। এখানে কত আসতেছে, তাহলে 69 + 1 করলে কত, 70। তাহলে কোয়ান্টিটি এ এর মান আমার 70 আছে, মানে 70টা আছে, কোয়ান্টিটি বি এর মধ্যে 70 আছে, তাহলে অ্যান্সার কি হবে, সি হবে। 21 নম্বর আমরা আগেই করেছি, এই জন্য তাহলে করলাম। কারো কি কোনো কোয়েরি আছে? আচ্ছা এরপরে আমরা 22 নম্বর চলে আসি, এটা আমরা সলভ করেছি আগে, যে আমার কাছে কনসিস্ট কয়টা, লিস্ট এর মধ্যে কয়টা আছে, 82টা আছে, কি আছে, কনসিস্টিং অড ইন্টিজার আছে। আমাকে বলছে রেঞ্জ, তা আমরা রেঞ্জের সূত্র কি জানি, যেহেতু কনজিকিউটিভ অড ইন্টিজার, গ্যাপ কত করে, 2 করে, তাহলে লিখবো 2 ইনটু কয়টা আছে কনজিকিউটিভ, 82টা, এই 82টাকে একবার দিবে, এটা হলো আমাদের সূত্র। করলে কত আসে, 2 ইনটু 81 গুণ করলে আসছে 162। এটা ছোট, কার থেকে কোয়ান্টিটি বিতে আসছে 164, তাহলে অ্যান্সার কি হবে, বি হবে, যেহেতু বিটা বড়। এটা থেকে কারো কোনো কোয়েরি আছে? সূত্র কি, এখানে 2 ইনটু n-1, 2টা কি ডিফারেন্স, কনজিকিউটিভ অড ইন্টিজার মধ্যে গ্যাপ কত, 2, এই দুইটা আমি এখানে বসাই, 2 গ্যাপ যত তত বসাই দিব। আচ্ছা 22 বুঝতে পেরেছি। আর সহজ কি আছে, 25 নম্বরে চলে আসি। 23-24 জন্য সবাইকে লাগবে। 25 নম্বর যেটা বেসিক কোশ্চেন, কেমন বেসিক কোশ্চেন, লিস্ট এল এর মধ্যে 7টা নম্বর আছে, বলছে রেঞ্জ কত, 0। আর আমরা রেঞ্জ কি জানি, আমরা রেঞ্জ বলতে কি বুঝি, যে রেঞ্জ মানে হলো সবচেয়ে বড় মাইনাস সবচেয়ে ছোট। এখন সবচেয়ে মাইনাস মানে এটা 0 হইতে হইলে, তার মানে কি এল মাইনাস এস ইকুয়াল 0, এর মানে কি এল ইকুয়াল এস, মানে সবচেয়ে ছোট যেটা সবচেয়ে বড় সেটা, দুইটাই কি সমান। এর মানে হলো এই লিস্ট এল এর মধ্যে যে 7টা নম্বর আছে প্রত্যেকটা নম্বর কি সেম, 1 2 3 4 5 6 7 সবগুলি কি সেম। এখন সেম হওয়ার কারণে আমাকে কি চাইছে, যে এভারেজ অফ দ্য নাম্বার ইন লিস্ট এল, তাহলে এই যে লিস্ট এল এর মধ্যে যে নাম্বারগুলো আছে এইগুলার সবগুলো সেম, এভারেজ চাইছে, তা এভারেজ কত হবে, এটা হলো কোশ্চেন। কেউ কি আছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, কি মনে হচ্ছে অ্যান্সার কি হবে?
আর কেউ কি নাই? ভাইয়া অ্যান্সার তো এ মনে হচ্ছে। এ কেন মনে আচ্ছা হচ্ছে? লিস্ট 7 নাম্বারস। আচ্ছা আর এটা তাহলে তো কনজিকিউটিভ নাম্বারই হবে যেহেতু রেঞ্জ হচ্ছে আবার 0। মানে ভাইয়া ধরেন যে আমি ধরলাম হচ্ছে এগুলা সবগুলাকে 1 ধরলাম। আচ্ছা না আমিও তো 0 ধরতে পারতাম। না ডি হবে মনে হয় নাকি? এখন মনে করেন যে আমাকে যেহেতু এখানে নাম্বার বলছে, তো ঠিক আছে আমি হ্যাঁ সবগুলো জিরো আবার ধরলাম, জিরো ধরলে অ্যাভারেজ জিরোই আসবে। তো তখন আপনার কোয়ান্টিটি এ এর ভ্যালু কত আছে? অ্যাভারেজ জিরো। কোয়ান্টিটি বি এর ভ্যালু কত দেয়া আছে? অলরেডি জিরো দেয়া আছে। ওকে ফাইন। এবার আমি একটা সবগুলো 7 দিলাম। সবগুলো যদি 7 ধরি তাহলে আমার অ্যাভারেজ কত আসবে? তোমার 7 আসবে, এখানে 0 আসবে, এখানে দুইটা সমান হয়ে গেছে, এই জন্য অ্যান্সার সি। এখানে কে এটা বড় হয়েছে, এই জন্য অ্যান্সার এ। হ্যাঁ এখন এক কাজ করি, এখানে আমার তো কোথাও তো পজিটিভ বলে দেয়নি, তো ঠিক আছে একটা সবগুলো আমি কি ধরলাম? -5 ধরলাম। মাইনাস সবগুলো -5 ধরলে তখন আমার অ্যাভারেজ কত আসবে? -5 আসবে। তো -5 আর 0 সাথে কম্পেয়ার করলে কে বড়? তখন ডি বড়। আমি বলছি যদি অ্যান্সার একাধিক হয়ে যায় তখন অ্যান্সার কি হবে? ডি হবে। ডি। কারণ কোনো কোয়েরি আছে? না ভাইয়া নাই। আচ্ছা, ঠিক আছে। আহ আমরা তাহলে আজকে এতটুকুই রাখি।